بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, দেশে এবং প্রবাসী যে যেখানে যে অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই দোয়া এবং কামনা রব্বুল আলামিনের কাছে পেশ করে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আজকের লাইভটি আমরা বিশেষভাবে আমাদের তারুণ্যের জন্য, আমাদের যুবক ভাই বোনদের জন্য আমরা করেছি। আজকের এই লাইভে আমরা বিশেষভাবে যুবকদের যে সমস্ত জিজ্ঞাসাগুলো আছে সেগুলোকে তুলে আনতে চাই। এই লাইভের মাধ্যমে আপনাদের সে সমস্ত জিজ্ঞাসাগুলোর উত্তর আমরা দিতে চাই। আশা করি আমাদের যুবক বন্ধুরা, তিনি নারী হন অথবা পুরুষ হন, আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোকে আজ আপনারা পেশ করবেন। কারণ আমরা শিশু কিশোরদের জন্য একটি বিশেষ লাইভ করেছিলাম, আলহামদুলিল্লাহ সেটি অনেকের কাছেই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগার মতো একটি লাইভ ছিল। আমার নিজের কাছে অত্যন্ত ভালো লেগেছে বাচ্চাদের সাথে কথাবার্তা বলতে পেরে। তবে সে প্রোগ্রামের মানকে আমরা সামনের সপ্তাহে একটু উন্নত করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। করোনা ভাইরাসের কারণে আমরা বেশিরভাগ মানুষই পৃথিবীতে এখন ঘর বাড়িতে বসে আছি, আমরা গৃহবন্দী অবস্থায় আছি, হোম কোয়ারেন্টাইনে রয়েছি। এবং এমত অবস্থায় আমাদের দিন শেখার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ করে দিয়েছেন, বিধায় আমরা এই সুযোগটাকে পরিপূর্ণরূপে সদ্ব্যবহার করব এবং কাজে লাগাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় তারুণ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সুযোগটা দিয়েছেন, যে সময়টা দিয়েছেন, এটা হলো আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এটা হলো লাইফের ক্রিম টাইম বলা যেতে পারে। এই যৌবনের সময়টাকে যে যত ভালোভাবে কাটাতে পারে, তার পরবর্তী জীবনটা তত ভালো হয়, সুন্দর হয়। দুনিয়ার এই জগতের মানুষ যেরকম মানুষের যৌবন এবং মানুষের জীবনের এই ক্রিম টাইমটাকে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই সময়ের ইবাদতকে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 7 শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে বিশেষ প্যান্ডেলে ভিআইপি ভাবে ছায়া দিবেন। তার ভিতরে প্রথম শ্রেণী হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছেন, আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছেন। সেই যৌবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মূল্যবান। একটা বয়সে এসে, অর্থাৎ বয়সের শেষ পর্যায়ে এসে বেশিরভাগ মানুষই সৎ হওয়ার চেষ্টা করেন, ভালো হওয়ার চেষ্টা করেন, অন্তত মুসলমানদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যৌবন বয়স থেকে আমরা যেন নেক হয়ে যাই, ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর দেরি না করে আসুন আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করি, এবং ফাঁকে ফাঁকে আপনাদের জন্য সম্ভব হলে কিছু কিছু নাসিহা আমি পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি এবং আনুগত্যের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। প্রিয় দর্শক, অন্য বয়সের যারা 15 থেকে 30-এর উপরে, 30 থেকে 31, 32, 33 পর্যন্ত চলতে পারে, যদিও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারুণ্যের বয়স 40-এর আগ পর্যন্তই থাকে, তারপরেও আমরা খুব বেশি বয়স্ক যারা, তাদের প্রশ্নগুলো আজ নিতে চাচ্ছি না। আপনারা অনুগ্রহ করে দর্শক হিসেবে থাকুন, আমাদের যুবক যুবতী ভাই এবং বোনদের সাথে আমাদের কথোপকথন, তাদের সাথে আমাদের কাটানো সময়গুলোকে আপনারা দেখুন, এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে দিন। কিন্তু প্রশ্ন করার সুযোগ আজ শুধুমাত্র আমাদের যুবক যুবতী ভাই বোনদের জন্য। আমরা অনেকেরই প্রস্তাব পেয়েছি ফোনে কথা বলার জন্য। আমরা আসলে শিশুদের সাথে ফোনে কথা বলেছি, কারণ তারা লিখতে পারে না, টাইপ করতে পারে না, তাছাড়া তাদের কথাটাও আমাদের জন্য উপভোগ্য আলহামদুলিল্লাহ। কিন্তু যুবক যুবতী ভাই বোনদের জন্য আমরা ফোনে এসে সুযোগ দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আরও নানামুখী সমস্যা তো রয়েছে। সব মিলিয়ে আমরা আপনাদের জন্য মন্তব্যের ঘরে মন্তব্য করার অনুরোধ রাখছি। চলে যাচ্ছি আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন বা জিজ্ঞাসা আমাদের সামনে চলে আসছে সেগুলোর জবাব দিতে। আব্দুল্লাহ আল হাসান, আপনি জানতে চেয়েছেন, আমি আমার দ্বারা গুনাহের অনেক আশঙ্কা করি, তাই বিয়ের ইচ্ছে করছি, কিন্তু আমার পরিবার এখন তাতে রাজি নন। এখন আমি কি করতে পারি, পরামর্শ চাই। আব্দুল্লাহ আল হাসান,
দিনের উপরে চলবার জন্য আসলে পরিবারকে সাথে নিয়ে চলার কোনো বিকল্প হতে পারে না। এটা শুধু আপনার বেলায় নয়, সকলের বেলায় একই কথা প্রযোজ্য। আমরা যুবকরা হই, পুরুষরা হই, নারী হই, যে কেউ হই না কেন, দিনের উপরে চলতে গেলে অন্তত নিজের পরিবারটাকে সাথে নিয়ে না চললে বহুমুখী প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি হয়। আর সেজন্যই পরিবারকে সাথে নিয়ে চলতে হয়। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিষয়টির সমাধান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সমাধানের একটি পথ আবিষ্কার করে দিন। এই একই প্রশ্ন আমাদের বহু যুবক এবং যুবতী ভাই বোনদের, যে পরিবার বুঝতে রাজি না। এই জন্য প্রথম কাজ হবে পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা। অনেক সময় দেখা যায় যে আপনি নিজেও পিছিয়ে ছিলেন, এখন আপনি দিনের পথে অগ্রসর হয়েছেন, কিন্তু পরিবার বুঝছে না। আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। পরিবারের যে লোকটার সাথে আপনার বেশি সখ্যতা রয়েছে তাকে আপনি বলার চেষ্টা করুন যে আমি তো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা করছি। এমতম মুহূর্তে ইসলামের নির্দেশনা হলো নিজেদের চাওয়া পাওয়াগুলোকে খুব সীমিত করে তারপরে বিয়ে শাদী করা। আমাদের এক শ্রেণীর সুশীলরা আমাদেরকে প্রায় সময় সবক দিয়ে থাকেন যে যুবকরা যাতে নিজের পায়ে না দাঁড়িয়ে যেন তারা বিয়ে না করেন। এই পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30-35 বছর পার হয়ে যায়, লেট ম্যারেজ হয়। এর ফলে অনেক অনাচারের ভিতরে একটা হলো দেখা যায় সন্তান হয় না, শেষ মুহূর্তে এসে নানা রকম সমস্যা দেখা দেয় এবং অসংখ্য বিপত্তির পথ খোলে। এই জন্য পরিবারের লোককে বোঝানোর চেষ্টা করবেন নিজে এবং অন্যদেরকে দিয়ে। এরপরেও যদি আপনি একান্তভাবে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, আপনার অভিভাবক কোনোভাবেই বিয়ে দেয় না, তারপরে আপনার বিষয়টাকে স্পেশালি কোনো একজন আলেমের সাথে পরামর্শ করে আপনি সমাধানের পথে এগোবেন। যদি আপনার নিশ্চিত গুনাহের লিপ্ত হওয়ার মতো অবস্থায় তৈরি হয়ে যায়, আল্লাহ মাফ করুক, প্রাথমিকভাবে তো আপনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, সেটা যদি না হয় পরবর্তী ধাপে যাবেন, সবর করবেন, তাতেও যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যায়ে গিয়ে প্রয়োজনে কোনো একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। আপনার অভিভাবক যদি অভিভাবকত্ব করার যোগ্যতা হারিয়ে ফেলেন, দিনের কোনো বেসিক বুঝই তাদের না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য একজন আলিমের মাধ্যমে, স্থানীয় ইমামের মাধ্যমে আপনার বিয়ে হতে পারে, কিন্তু সেটি শর্ত সাপেক্ষ বিষয় এবং শেষ মুহূর্তে গিয়ে। এরপরের প্রশ্নটি পাচ্ছি মোহাম্মদ মুরাদ হোসেন, আপনি প্রশ্ন করেছেন ফরজ নামাজের পর নিজে একা হাত তুলে মোনাজাত করতে পারবো কিনা। এটা তো যুবকদের যৌবনকাল সম্পর্কিত বা যুবকদের সাথে স্পেশাল প্রশ্ন না, তারপরও হয়তো কোনো যুবক ভাই করছেন, সুধারণা রেখে বলছি। একা একা আপনি হঠাৎ করে মোনাজাত করতে পারেন, অস্বাভাবিক কিছু না। আপনি একা একা মোনাজাত করলে গুনাহ হবে না এবং বেদাতও হবে না। তবে মনে রাখা উচিত যে আপনি এরকম হঠাৎ একদিন করলেন, ঠিক আছে, কিন্তু সুন্নাহ হলো ফরজ নামাজের পরে সালাত শেষে আপনি বিভিন্ন দোয়া, বিভিন্ন জিকির আছে, এগুলো আপনি করতে থাকবেন। এটা হলো সবচাইতে উত্তম এবং সুন্নাহ আমল, রুটিন আমল। আর যদি মাঝে মধ্যে আপনি হাত তুলে আল্লাহর কাছে বিশেষ কিছু চান, তাও দোষের কিছু না, কারণ ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এরকম একটি হাদিসও সুস্পষ্টভাবে আমরা জানতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এরপরে প্রশ্ন পাচ্ছি গাজী আরিফুল ইসলামের, আপনি প্রশ্ন করেছেন মুসলিম যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আরিফ। আমাদের যুবক ভাইদের সবচেয়ে বড় সমস্যা, যুবক এবং যুবতী ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা, আমি যুবক বলবো, সেখানে যুবক যুবতী আপনারা দুইটাই ধরে নেবেন মেহরবানি করে। আমাদের এই বয়সটার সবচেয়ে বড় সমস্যা হলো সঙ্গ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিপদের দিকে, সঙ্গদোষটা আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই জন্য আপনি কার সাথে চলছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনকে ফলো করে, বন্ধুর আদর্শকে ফলো করে, এটাই হলো মানুষের নেচার। অতএব কে কার সাথে চলছেন, কে কাকে বন্ধু বানাচ্ছেন, এই বিষয়টাকে তোমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো, খেয়াল করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবেই একটি ধারণা পাচ্ছি, তা হলো আমাদের উচিত হবে বন্ধু নির্বাচনে খুব হুঁশিয়ারির সাথে আপনার বন্ধু নির্বাচন করা। কোনোভাবেই এমন বন্ধু নির্বাচন করা যাবে না বা এমন বন্ধুকে নিজের অন্তরে স্থান দেওয়া যাবে না, নিজের জীবনের সঙ্গী করা যাবে না, যেই বন্ধু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে বা যার সাথে চলার কারণে আমি আল্লাহর কথা ভুলে যাই। এজন্য আল্লাহমুখী থাকি, আল্লাহর কথা স্মরণ হয়, এরকম বন্ধুকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদের, যেন এরকম বাজে কোনো বন্ধুর পালায় আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যত তারুণ্য পৃথিবীতে ধ্বংস হয়েছে তাদের সবচেয়ে বড় অংশ এবং বলতে গেলে প্রায় সকলেই ধ্বংস হয়েছেন সঙ্গদোষে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকে অবলম্বন করো এবং সাদিক বা নেককারদের সঙ্গে থাকো। আপনি যদি দেখেন ইসলামের ইতিহাসে যে সমস্ত আপনার যুবকরা তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে ইতিহাসে লেখাতে পেরেছেন, মুসআব ইবনে উমাইর, বেলাল, আম্মার, সুহাইব, এই সমস্ত যুবক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের জীবনকে দেখবেন আপনি তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কীভাবে কাটিয়েছেন, কীভাবে তাদের জীবনকে সোনা করে স্বর্ণের জীবনে পরিণত করেছেন। এই জন্য এই জিনিসটা খুব বেশি লক্ষণীয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন। যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব কোনো অবস্থাতে একজন মুসলিম করবেন না। হ্যাঁ, বাহ্যিক বন্ধুতা যেটা, সেটা তো শত্রুর সাথেও হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না। এরপরে প্রশ্ন, শাবিহা তাবাসসুম সাইদা, আপনি জানতে চেয়েছেন কারো 2 বা ততোধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সে নামাজ রোজা পড়বে। বোন সাবিহা, এই বিষয়ে ওলামাদের 2টি মত আমরা পাই। একটা মত হলো সম্প্রতিকালের ওলামায়ে আরব যারা আছেন তারা বলেন যে ওমরেই কাজা বলতে কোনো কিছু নাই, আসলে এই শব্দে ইসলামে কিছু নাই। কিন্তু এর বিপরীতে আরেকটা মত হলো যে একজন মুসলিম যখন আগে থেকে নামাজ পড়তেন না, অবহেলা করে ছেড়েছেন, কিন্তু সালাতের ব্যাপারে তার ফরজ হওয়ার ব্যাপারে ধারণা ছিল, অথবা আপনার ফরজ সালাতটা পড়া উচিত সে বোধ ছিল, তিনি সালাত পড়েন নাই, ত্যাগ করেছেন, কিন্তু এখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, পড়া শুরু করেছেন, তাহলে যতদিন বালেগ হওয়ার পর থেকে সালাত পড়েননি সেই সালাতগুলো তার আদায় করা উচিত। এই যে দ্বিতীয় মতটি, এই মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন বড় বড় ইমামগণের মতো এই মতের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। অতএব কাউন্ট করে আমার জীবনে কত সালাত গেছে সেটা আমার পড়ার দিকে মনোনিবেশ করা উচিত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসকে একসাথ করলে আমরা দেখি ছুটে যাওয়া সালাত আদায় করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। যদিও আমাদের প্রথম মতের ওলামা একরাম যারা আছেন তাদের বক্তব্য হলো যে এখানে ছুটে যাওয়া বলতে বোঝানো হয়েছে কেউ ভুলে গেছেন অথবা ঘুমিয়ে পড়েছেন সেই কথা বলা হয়েছে, ইচ্ছাকৃত ছেড়েছেন এমন কথা বলা হয়নি। আসলে এখানে মূলের দিকে যদি আমরা ফিরে যাই, একটা মত হলো যে ইচ্ছাকৃত কেউ যদি সালাত ত্যাগ করে জেনে শুনে, ঘুমায়ও নেই ভুলেও যায় নাই, তাহলে সে কাফের হয়ে যায়। তো এই কারণে তারা মনে করেন যে একজন মানুষ অমুসলমান থেকে মুসলমান হয়েছেন, তাহলে তো তার অমুসলমান থাকাকালীন সময় নামাজ আর পড়ার দরকার নেই। একজন মানুষ নামাজ শুরু করেছেন, আগে নামাজ পড়েননি, তার মানে তিনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছেন। আপনি যদি প্রথম মতটি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের স্ত্রীও এখন আর স্ত্রী আছেন কি না সে বিষয়ে যদি তিনি নামাজি হন বিশেষ করে, তাহলে তার সাথে আপনার আগের সম্পর্কটা বৈধ ছিল না, আগে ছিল কিনা, এটা বড় প্রশ্ন সম্পর্ক বিষয় হয়ে দাঁড়াবে, কারণ মুসলিমের সাথে মুসলিমের বিয়ে বৈধ হয় না। যাই হোক, আর দ্বিতীয় মত ওলামাদের মত অনুযায়ী সালাত ত্যাগকারী ব্যক্তি যদি সালাত পড়া উচিত এই বিষয়টাকে বিশ্বাসের জায়গায় রাখে, তারপরে সে সালাত ত্যাগ করে অবহেলা করে শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে, তাহলে সে কাফের হয় না। যদি কাফের না হয় তাহলে সেক্ষেত্রে তার আগের সালাতগুলো পড়ার প্রশ্ন চলে আসে, কারণ মুসলিম হিসাবে তিনি সালাত ত্যাগ করেছেন। অতএব দ্বিতীয় মতটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, বেশি নিরাপদ মনে হয়। বাকি প্রথম মতটাও অনেক বড় ওলামা ইকরামের মত, ফেলে দেওয়ার মতো না, মানে দুইটাই দলিল সমৃদ্ধ। তবে দ্বিতীয় মতটা আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়। সেই হিসাবে আপনি 1-2 বছর নামাজ না পড়লে সেটাকে কাউন্ট করে এখন থেকে প্রতিদিন 2-4 ওয়াক্ত করে করে আপনার কাজা করা শুরু করে দেওয়া উচিত, সেই সাথে নফল নামাজের পরিমাণ বাড়ানো উচিত। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন ফারহাদ সরকার করেছেন, আমাদের মসজিদের ইমাম সুদের কারবারের সাথে লিপ্ত, ওনার পেছনে কি নামাজ হবে? ভাই ফরহাদ সরকার, ইমাম যদি বদকার হয়, সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো ইমাম নেককার হোক আর বদকার হোক, ভালো হোক আর মন্দ হোক, সকলের পেছনে, সব ধরনের ইমামের পেছনেই সালাত আদায় করা যাবে। অতএব আপনি আপনার ইমাম যদি সুদখোর হন তারপরেও তার পেছনে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে যদি আপনার হাতে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে থাকেন তাহলে এরকম ইমামকে আপনি ইমাম হিসাবে না রেখে তার জায়গায় যোগ্য এবং মুত্তাকি ইমামকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার কিছু করার না থাকে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে, আশপাশে অন্য কোনো ভালো ইমাম না থাকলে, আপনি ওই ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, অর্থাৎ জামাতে সালাত আদায় করতে হবে জামাত রক্ষার স্বার্থে। তার অপরাধে তাকে পাবে, আপনার সালাত হয়ে যাবে। যদিও ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এরকম ইমামকে নিযুক্ত দেওয়া করা জায়েজ নাই, যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন যদি ইচ্ছাকৃতভাবে এরকম কেউ করে থাকেন। এরপরে প্রশ্ন লিমন করেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা জায়েজ আছে কিনা? ভাই লিমন, এটা যুবক সুলভ প্রশ্ন। আলহামদুলিল্লাহ, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা জায়েজ আছে কিনা এ বিষয়ে আমার মনে হয় যে বিশেষজ্ঞ ওলামা ইকরামের থেকে সিদ্ধান্ত আসা উচিত। বিষয়টি একেবারেই নতুন বলতে হয়, এটা
গত 2-4 দশক আগেও অন্তত আমাদের দেশে এগুলোর অস্তিত্ব খুব একটা ছিল না। অতএব খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া, এর মাধ্যমে আপনার টাকা পয়সা উপার্জন করা, এটা জায়েজ হওয়াটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমি এক কথা এটার উত্তর আজকে দিব না, তবে আমার কমন যে সেন্স কোরআন এবং হাদিস এর একজন ছাত্র শিক্ষার্থী হিসাবে তা হলো জায়েজ না হওয়ার কথা। কারণ একজন মানুষ তিনি খেলাধুলাকে যদি পেশা হিসাবে গ্রহণ করেন, তাহলে তার মানে আজকালকার যুগে যে সমস্ত খেলাধুলাগুলো হয়, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সবগুলোর সাথে জুয়ার সম্পর্ক রয়েছে, আরও বহুবিধ হারাম বিষয়ের সম্পর্ক রয়েছে। তিনি নিজে জড়িত না হলেও তার খেলাকে কেন্দ্র করে জুয়া হবেই, এবং এই আসরগুলোকে জুয়ার আসরই ধরা হয়। এক, দ্বিতীয়ত হলো তার ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক গুনাহের সাথে তাকে সম্পৃক্ত হতে হয়, বেপর্দা, অশ্লীলতা, এই বিষয়গুলো আছে। তৃতীয়ত হলো এটি একটি এই প্রচলিত খেলাধুলাগুলো একটা অনর্থক কাজ। এই অনর্থক কাজ উপভোগ করা বা কাজ করাই তো মুসলমানের জন্য প্রশংসনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে তারা সফল হবে মুমিন হিসাবে। তাহলে এটা কোনো অর্থবহ কাজ নয়। অতএব এটার উপার্জনটা জায়েজ হওয়ার কথা নয়। আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না, এটা আমার কমন সেন্সের কথা বললাম। ওলামায়ে কেরাম, বিশেষজ্ঞ পণ্ডিতরা এ বিষয়ে গবেষণা করে সিদ্ধান্ত দেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রেজওয়ানা রাব্বি পিয়া, আপনি জানতে চেয়েছেন খ্রিস্টান মেয়েকে বিয়ে করা কি ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, এটা একটা যুবক সুলভ প্রশ্ন, ভালো লাগলো। আমি আজকে প্রিয় দর্শক চাচ্ছি আপনারা যুবক সুলভ প্রশ্নগুলো বেশি করুন, যেগুলো আমাদের যুবক ভাই বোনদের জানার বিষয় থাকার কথা, জিজ্ঞাসা বিষয়গুলো, সেগুলো একটু উঠে আসুক। আপনাদের অনুভূতির কথাও বলুন, প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কথাও বলতে পারেন, ছদ্মনাম দিয়েও আপনারা বলতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এমনকি কেউ যদি লিখে দেন যে আমার নাম প্রকাশ করবেন না, তাহলে সেটাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রেদওয়ানা রাব্বি পিয়া, আপনি জানতে চেয়েছেন, আচ্ছা, আপনি রাব্বি নামটা আপনার এটা সংশোধনযোগ্য বোন। রেদওয়ানা পিয়া ঠিক আছে, কিন্তু রাব্বি, রেদওয়ানা তো রাব্বি অবশ্য ঠিক আছে, যদি পুরাটাকে মিলান আমার রবের সন্তুষ্টি, এরকম অর্থ দাঁড়ায় আর কি। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো, খ্রিস্টান মেয়েকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে। ছেলে হিসাবে যদি আহলে কিতাবের, অর্থাৎ যারা আসমানি কিতাবধারী, তাদেরকে আহলে কিতাব বলা হয়। যেমন খ্রিস্টানরা, তারা ইঞ্জিল, আসমানি কিতাবধারী, ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে। খ্রিস্টানরা, ইহুদিরা তাওরাত, আসমানি কিতাবধারী আল্লাহর পক্ষ থেকে। তো এই যুগে খ্রিস্টান এবং ইহুদি যারা আছে, এরা আসমানি কিতাবধারী, আসমানি কিতাবে বিশ্বাস করে। যদিও সে আসমানি কিতাব আর আসমানি কিতাবের জায়গায় নাই, সেটা অনেক বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, তারপরেও এর বেসিকটা আসমানি কিতাবই ছিল। তারপরেও তাদেরকে বিবাহ করা জায়েজ আছে, শুধু এই জন্য যে তারা একজন নবীকে নবী হিসাবে মানেন। তাদের বেসিকটা নবী কেন্দ্রিক তাদের বিশ্বাস, আসমানি কিতাব কেন্দ্রিক তাদের বিশ্বাস, সেজন্য। যদিও অনেক উলামাগণ বলেন যে আজকালকার যুগে যে আহলে কিতাব আছে, আসমানি কিতাবধারী আছে, তারাও সেই আর আসমানি কিতাবধারীদের জায়গায় নাই, তারা শিরক করে এবং এই কিতাবগুলোর প্রতিও তাদের বিশ্বাস নাই। হ্যাঁ, এটা বলবো যে আহলে কিতাব যদি এমন পর্যায়ের আহলে কিতাব হয় যে তারা আসলে ধর্মে বিশ্বাস করে না, আজকালকার যুগে ইহুদি খ্রিস্টানদের একটা বড় অংশ তারা নাস্তিক, এরকম হলে তাদেরকে বিয়ে করা জায়েজ নেই। যদি তারা সত্যিই খ্রিস্টান ধর্মের উপরে বিশ্বাস তাদের থাকে, ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস তাদের থাকে, তাহলে তাদেরকে বিয়ে করা যাবে। যদিও তারা অনেকেই শিরকে লিপ্ত, এ অর্থে বলছি শিরকে লিপ্ত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা খ্রিস্টান ছিল তারাও কিন্তু বলতে ইন্নাল্লাহা সালিসু সালাসা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তারপরেও তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বৈধতা দেওয়া হয়েছে তখনই। বোঝা গেল খ্রিস্টানরা যদি তাদের ধর্মের উপরে, মূল বেসিকের উপরে অটল থাকে, তারপর তারা যদি শিরক করেও, তারপরও তারা আহলে কিতাবের যে গণ্ডি এখান থেকে বের হয়ে যাবে না, যার কারণে তাদের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। তবে হ্যাঁ, কোনো মুসলিম মেয়েকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ নেই। এরপরের প্রশ্ন নাহিদ আপনি করেছেন, বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে? খুবই যুবক সুলভ প্রশ্ন, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। আমার একটি প্রশ্ন আসা দরকার ছিল। ভাই নাহিদ, আপনি বিশেষ শুভেচ্ছা পেতেই পারেন, আপনার মাধ্যমে আমাদের অন্য ভাই বোনরা জানবেন ইনশাআল্লাহ। বিয়ের জন্য কি কি গুণ দেখব আমরা? আজকাল আমাদের সমাজে বিয়ে ভঙ্গের এক হিড়িক চলে, আপনারা জানেন, এক মহামারীর রূপ ধারণ করেছে বিয়ে ভঙ্গের রোগটি, বিষয়টি। আর এর মূল কারণগুলোর ভিতরে একটা এটাও যে বিয়ের সময় আমরা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে, এমনকি মেয়ে পক্ষ ছেলে নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি, আর এর মাসুলটা দিতে হয় পরবর্তীতে এসে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি বিষয় দেখে। এবং একই কথাকে আপনি উল্টিয়েও বলতে পারেন, অর্থাৎ ছেলেদের বিয়ের ক্ষেত্রেও এই 4টি বিষয় দেখা হয়। তার ভিতরে একটি হলো লিমা লিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে দ্বিতীয়টি, আরেকটা হলো
ওলে হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি বিয়ে করার সময় দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহর সাথে সম্পর্ক দেখে, ওইটাকে দেখে তারপর তুমি বিয়ে করো। একজন জীবনসঙ্গী হিসাবে যাকে তুমি চাইছ, তিনি পাত্র হোক অথবা পাত্রী হন, তার ভেতরে যদি পার্থিব তেমন কোনো কোয়ালিটি না থাকে, এমনকি সৌন্দর্যও যদি খুব একটা না থাকে, কিন্তু দিনদারিতা পূর্ণ মাত্রা থাকে, ইনশাআল্লাহ এই জীবনসঙ্গী তোমার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে, আখিরাতে সুখ শান্তির কারণ হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আমার একান্ত পরিচিত একাধিক যুবক বন্ধুদের বিয়ের সময় আমরা দেখেছি তারা ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহাকে পরিপূর্ণভাবে মেনে তারা বিয়ে করেছেন। এমনকি বাবা মায়ের প্ররোচনা, তাদের চাপ, এগুলোকে অ্যাভয়েড করে বিনয়ের সাথে তাদেরকে বুঝিয়ে নিয়ে, কনভিন্স করে নিয়ে তারা কিন্তু দিনদার জীবন সঙ্গী গ্রহণ করেছেন। এবং সেক্ষেত্রে আমি দেখেছি একজন ইঞ্জিনিয়ার, তিনি আলহামদুলিল্লাহ জাগতিক দিক থেকে অনেক অগ্রসর, একজন ভালো পড়াশোনা করা মানুষ, শহরে বসবাস করা মানুষ, সামাজিকভাবে ভালো অবস্থানে থাকা মানুষ, তিনি বিয়ে করেছেন অজপাড়া গায়ের অনেক দূরের, ভিন্ন বলতে বহু দূরের, দেশের এপার ওপার বলতে পারেন এরকম জায়গার মেয়েকে। এবং সে মেয়েদের দুনিয়াবি ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নাই তেমন একটা, একেবারে অজপাড়া গায়ের। হ্যাঁ, শিক্ষাটুকু আছে যেটা দরকার হয়, না হলে বোঝাপড়ার সমস্যা হয়, কিন্তু দিনদারিতা মাশাআল্লাহ পরিপূর্ণ মাত্রায় আছে। আলহামদুলিল্লাহ, তারা যে পরিমাণ শান্তিতে আছে, আমার মনে হয় না যে আমার জানাশোনা অন্য অনেক তাদের অবস্থানে বা তাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন তারা এর ধারে কাছেও শান্তিতে আছেন। আমার নিজের কথা আমি বলতে পারি, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদীর ক্ষেত্রে আমার ব্যাপারটা আমি যদি আপনাদেরকে খোলামেলাই বলি, আমার বাবা মাও চেয়েছিলেন যে তাদের ছেলের জন্য একজন তাদের মনের মতো মেয়ে, খুব দুনিয়াবী দিক থেকে অগ্রসর, এবং যেসব বিষয়গুলো আজকাল মানুষ খেয়াল করে ওগুলো দেখেই যেন আমি বিয়ে করি। কিন্তু আমি খুব সিরিয়াস ছিলাম যেটা আমার জীবনসঙ্গী হিসাবে যাকে পেতে চাই, তিনি দিনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর, দিনটাকে আসলেই বোঝেন, কোরআন হাদিস আসলেই বোঝেন, পরিবারটাই পুরো আপনারা প্র্যাকটিস করেন দিনকে এবং আল্লাহমুখী, এই বিষয়টাকে আমি নিশ্চিত করার চেষ্টা করেছি। আর সেই সাথে দোয়াও অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলে যে দিনদার পেয়ে যাবো তা না। অনেক ভাইরা এমনও বলেছেন যে দিনদার মেয়ে তিনি বিয়ে করবেন, বড় শখ ছিল, স্বপ্ন ছিল, সেজন্য দিনদারি দেখেই শুধু তিনি বিয়ে করেছেন। পরে দেখা গেলো যে সেটাও আসলে আশানুরূপভাবে পান নাই। যাই হোক, এই জন্য দোয়াও করতে হয়। আলহামদুলিল্লাহ, যারা করেছেন তারা ভালো পেয়েছেন। এই জন্য বলবো, বিয়ে করার সময় দিনদারিতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে দেখবেন, আর সেই সাথে আপনার ফ্যামিলির সাথে যায় এটাও দেখবেন, তা না হলে পরে ম্যাচ হয় না। আপনার দিনের চাহিদা বা দিনের প্রতি আগ্রহটুকু অনেক সময় কমে যায়, আল্লাহ মাফ করুক, যদি ওই বোঝাপড়াতে পরবর্তীতে সমস্যা হয়। জন্য শিক্ষার দিক থেকে অন্তত একটা পর্যায়ে যেন থাকে, সেটা খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন চলে আছে, মাসুম আহমেদ প্রশ্ন করেছেন, নামাজের প্রথম রাকাতের সময় যদি কারেন্ট চলে যায় তাহলে পুরো নামাজে কি হবে? নামাজ কন্টিনিউ করবেন, অসুবিধা নেই। ইতিয়ান নিয়াম আপনি জানতে চেয়েছেন, বিবাহ না হওয়ায় যারা হতাশ তাদের জন্য নসিহা চাই। খুবই দরকারি প্রশ্ন করেছেন ভাই ইতিয়ান নিয়াম। যারা বিবাহ করতে পারছেন না, আপনারা হতাশ, আপনাদের এই হতাশার জন্য আমরা নসিহা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন, যখন তিনি চেয়েছেন যে তার যৌবনকে শেষ করে ফেলবেন আল্লাহর ইবাদতের জন্য, নিষেধ করেছিলেন তিনি কিন্তু যুবক সাহাবীকে নসিহা করেছেন যে তোমরা যারা বিবাহ করার আর্থিক সঙ্গতি রাখো না, সমর্থ রাখো না, তারা রোজা রাখো। প্রিয় দর্শক, সবরের নামই তো ইসলাম। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়, এই ধৈর্য ধারণের বিনিময়েই তো জান্নাত। আমরা গুনাহ করতে মনে চায়, করতে পারি না, সবর করতে হয়। ইবাদত করতে মন চায় না, তবুও করতে হয়। এই সবগুলোই তো সবর। অতএব আমাদের গোটা ইসলাম চর্চাটাকেই তো বলতে পারি আমরা সবরের চর্চা, ধৈর্য ধারণের চর্চা। বিদায় আপনি বিশেষ করে যুবক যদি হন, বিয়ে করার শারীরিক সঙ্গতি আপনার আছে কিন্তু আর্থিক সঙ্গতি নাই, বা অন্য কোনো কারণে বিয়ে করতে পারছেন না, তাহলে আপনার উচিত হবে অবশ্যই সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর হ্যাঁ, এরকম পরিস্থিতিতে শয়তান আপনাকে বিপদগামী করতে পারে, শয়তান আপনাকে শয়তানের পথে পরিচালিত করতে পারে। সেই ভয়ের জায়গা থেকে আপনাকে অবশ্যই বাঁচার জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, এমনকি তথাকথিত মেয়ে বন্ধুদের থেকে ছেলেদেরকে দূরে থাকতে হবে এবং মেয়েদেরকে ছেলে বন্ধু থেকে দূরে থাকতে হবে।
এ বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সেই সাথে আপনার বিবাহ যত দ্রুত করা যায় সেই পথ যাতে উন্মুক্ত হয় সেজন্য চেষ্টা করবেন। অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করবেন, নিজেরাও বোঝার চেষ্টা করবেন যে বিয়ে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনসঙ্গিনীর রিজিকের ব্যবস্থা করবেন। আমরা একটু কষ্ট করেই চলবো, কিন্তু আলহামদুলিল্লাহ সততার উপরে চলবো। আমি আমার কথা যদি বলি, আমি যখন বিয়ে করি তখন আমার অনেক আগের কথা, যদিও তখন আমার উপার্জন ছিল সব মিলিয়ে বলতে পারেন 1,500 টাকা ঢাকায়। আমি ওই অবস্থায় বিয়ে করেছি এক বাড়িওয়ালির মেয়েকে, ঢাকা শহরের বাড়িওয়ালি, অথচ আমি ঢাকা শহরের ফ্ল্যাটওয়ালাও না। যাই হোক, বিয়ের পরে মেয়েকে রাখবো ভাড়া বাসায় সেরকম সঙ্গতিও আমার ছিল না। একরকম বলতে গেলে মানে কি করব তার কোনো আমার মানে ছিল না, ব্যবস্থা ছিল না। তারপরেও আল্লাহর উপর ভরসা করে করেছি এবং তারাও দিয়েছেন দিনদারিতাকে, তারাও অগ্রাধিকার দিয়েছেন, আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দেখা গেল বিয়ের কিছুদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপার্জন 3 গুণ বাড়িয়ে দিলেন। এবং তারপরেও যে চলতে খুব মানে আমরা সচ্ছলভাবে চলতে পেরেছি তা না, তারপরে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ তাআলা যথেষ্ট হন। আর হ্যাঁ, আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা বিয়ে করতে চান কিন্তু ভালো করে পরিশ্রম করে নিজের অভাব দূর করতে রাজি না। দড়ি মাছ নাসুই পানি টাইপের দুনিয়াদারি করেন। দুনিয়াদারি যদি আপনি দুনিয়াদারি করার মতো করেন, পেশাদারিত্বের সাথে করেন, সিরিয়াসলি করেন, খুব ভালোভাবে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সর্বোপরি আমাদের সবরের কোনো বিকল্প নেই, সবর করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আরিফ বিল্লাহ গাজী আপনি জানতেছেন, এই জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? ভাই আরিফ বিল্লাহ গাজী, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত বেশি যে আমরা গুনাহ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে, হতাশার মধ্যে ডুবছেন, এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা খেয়াল করুন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আর কখনো গুনাহ করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা, ব্যাস, আর কোনো কাজ নাই। এইটুকু কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। সূরা জুমারের এই 53 নম্বর আয়াতটি আমাদের আশায় ঝুলিয়ে রাখা উচিত, বিভিন্ন জায়গায় লিখে রাখা উচিত, যাতে করে আমাদের মধ্যে নৈরাশ্যের যে ভয় সেটি কোনোভাবেই আমাদেরকে পেয়ে না বসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। দেখুন এমন কোনো অপরাধ না যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, শুধুমাত্র আল্লাহর রহমতের ছায়াতলে আসা দরকার, তওবা করে নিজের জীবনকে সংশোধিত করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে বোন নুসাইবা বিনতে আতিক আপনি প্রশ্ন করেছেন, মেয়েদের পায়ের পাতা ও হাতের তালু কি পর্দার অন্তর্ভুক্ত? বোন, পায়ের পাতা নিয়ে মত পার্থক্য আছে, হাতের পাতা না, পায়ের তালু নিয়ে। তো অনেকেই বলেছেন এটা পর্দা মানে সলাতের জন্য সতরের অন্তর্ভুক্ত, বিধায় সলাতে ওটা ঢেকে রাখাই নিরাপদ। আপনি পর্দার কথা অবশ্য জিজ্ঞেস করেছেন। পর্দা হলো মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউদ্দিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। তো ইল্লা মা যাহরা মিনহা, এই কিছু যেগুলো বাইর হয়ে থাকে সেগুলো কথা ভিন্ন। তার ভিতরে হাতের পাতা, হাতের তালু এবং পায়ের পাতা এটা বেসিকভাবে আপনার পর্দার বাইরের, অর্থাৎ এটা খোলা থাকলেও সমস্যা নেই। কিন্তু তাকওয়ার দাবি হলো এগুলো ঢেকে রাখা। তার কারণ হলো এগুলো দেখে হাতের এখানে সৌন্দর্যগুলো থাকে এবং হাত দেখে, পাও দেখেও পুরুষ বাজে চিন্তা করতে পারে, তার মনের ভিতরে ওয়াসওয়াসা আসতে পারে, এবং আসলে আপনি বলবেন এটা পুরুষের সমস্যা, তার মনে ওয়াসওয়াসা আসলে আমার কি? আপনার সমস্যা হলো আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, জিনিসটা আপনার কাছে ভালো লাগার কথা না। সেজন্য এটাকে ঢেকে রাখাই হলো নিরাপদ এবং তাকওয়ার দাবি। এরপরে শামীম ওসমান আইডি থেকে প্রশ্ন করেছেন, হস্তমৈথুন বা মেলামেশার পর গোসল পবিত্রতা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবো কিনা? হস্তমৈথুন এটা তো কবিরা গুনাহ, জঘন্য অপরাধ এবং সীমালঙ্ঘন করা কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে। অতএব কাউর যদি যৌন চাহিদা চরিতার্থ স্বামী স্ত্রী ছাড়া বা ইসলামী শরিয়ার আলোকে যাকে কৃত দাসী বলা হয়, যার মর্যাদা একটা স্ত্রীর মতোই, তা সে ছাড়া অন্য কারোর অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা চরিতার্থ করে, তার ভিতরে হস্তমৈথুনও আসছে, তাদেরকে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী বলেছেন, লাইকুম আদুন বলেছেন। বিধায় এটা গুনাহের কথা। যে কোনোভাবে ফরজ গোসল হলো সেটাই গুনাহ করে হলো, অথবা বৈধভাবে আপনার সহবাসের মাধ্যমে হলো, বা অন্য কোনোভাবে সমাবেশের মাধ্যমে হলো, তাহলে অপবিত্রতা
থাকা অবস্থায় আপনি টুকটাক কোনো কাজ করতে চাইলে করতে পারবেন, পরবর্তী নামাজের আগে গোসল করলেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, এটা হলো মূল কথা। কিন্তু অবহিত অবস্থায় অন্য কোনো কাজ করতে চাইলে কমপক্ষে ওযুটা করে নিলে সেটা উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল যদি পরে করতে চাইতেন তাহলে আগে ওযুটা করে নিতেন, তারপর অন্য কাজ করতেন। কিন্তু আপনি যদি ওযুও না করে থাকেন এভাবে, আপনার বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। এমনি জাবিউল হাসান ভাই জানতে চেয়েছেন, আমি একটা খারাপ কাজ করি, এটা থেকে বাঁচার উপায় কি? ভাই জবিউল হাসান, আল্লাহ তাআলা আপনাকে আপনার খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য যে প্রত্যয় দরকার, যে ঈমানের শক্তি দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনাকে দান করুক। আমি আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আর আপনি যে ভালো হতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনার প্রতি, আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার প্রতি, আল্লাহ তাআলা আপনাকে টানছেন কাছে। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে নিজের দিকে টানেন, আল্লাহ তাআলা আপনাকে টানছেন। এটা বোঝা যাচ্ছে এখান থেকে যে আপনি খারাপ কাজ করছেন, তার প্রতি আপনার অনুভূতি আছে, আপনি ভালো হতে চাচ্ছেন, এইটা আপনার প্রেরণার জায়গা। আপনি এই কথাটা মনে রেখে যে আল্লাহ আমাকে চাচ্ছেন আমি আল্লাহর রহমতের ছায়াতলে আসি, বাস এটা আপনি যতবার চিন্তা করবেন দেখবেন আপনার ভিতরে একটা মানসিক শক্তি জোগাড় হয়েছে, শক্তি সঞ্চয় হয়েছে আপনি ভালো পথে আসার জন্য। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আপনাকে আমি কয়েকটি পরামর্শ দিব। প্রথম পরামর্শ তো যেটা বললাম সেটাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরে অপরাধ বোধ জাগ্রত করে দিয়েছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। বহু খারাপ মানুষ আছেন যারা খারাপ পথে চলছেন কিন্তু তাদের কোনো অনুভূতি পর্যন্ত নাই, আল্লাহ মাফ করুক, সেটা খুবই জঘন্য একটি বিষয়। আর যাদের ভিতরে অপরাধ বোধ আছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে আল্লাহর ভয়টুকু রেখেছেন। আল্লাহর ভয় এটা আপনার পুঁজি। আপনি প্রথম করণীয় হলো সেই কথা মনে করবেন যে আল্লাহ আমাকে টানছেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার দিকে টানেন, আল্লাহ আপনাকে টানছেন। এই কথাটা আপনি সবসময় ফিল করার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় করণীয় হলো আপনি অপরাধ কর্ম থেকে বাঁচার জন্য, অপরাধ কর্মটা কোন টাইপ, যদি এমন হয় যে গোপনে গোপনে আপনি অশ্লীল বিভিন্ন ভিডিও দেখেন, ছবি দেখেন, এই দোষে যদি আপনি দোষী হয়ে থাকেন বা বদভ্যাস থাকে, তাহলে প্রথম কাজ হলো মোবাইলকে এবং যে ডিভাইসের মাধ্যমে আপনি এগুলো দেখেন সেই ডিভাইসকে এগুলো থেকে প্রথমে যখনই হিম্মত হবে, আল্লাহর ভয় আসবে, দেরি না করে সাথে সাথে এগুলোকে সম্পূর্ণ মোবাইল থেকে পরিচ্ছন্ন করে ফেলান, ডিলিট করে ফেলান। এরপরে তৃতীয় কাজ হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে মিডিয়ার মাধ্যমে হয় সেসব মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলান কিছুদিনের জন্য। আর সেই সাথে চতুর্থত কাজ হলো আপনি নিঃসঙ্গতায় মানে এই জাতীয় অপরাধ যদি হয় যেগুলো নিঃসঙ্গে মানুষ একাকিত্বে করে, তাহলে নিঃসঙ্গ থাকার চেষ্টা করবেন না। যথাসম্ভব নিঃসঙ্গতার সময়টাকে অ্যাভয়েড করে কারো না কারোর সাথে থাকছেন সেই বিষয়টিকে নিশ্চিত করার চেষ্টা করবেন। আর 5 নম্বর পরামর্শ হলো যারা নেককার, যারা কোনো গুনাহ করেন না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা খুব মুখলেস, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেন, এরকম মানুষ সমাজে খুব কম কিন্তু আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদের সান্নিধ্যে আপনি যাবেন, দেখবেন আপনার গুনাহ করার যে ইচ্ছা এটা কমে যাবে। একটা গল্প বলি আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করতে মন চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তুমি কি চাইবে? তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি চাইবে? তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক তুমি কি চাইবে? তোমার স্ত্রীর কোনো অশ্লীল দৃশ্য কেউ দেখুক তুমি কি চাইবে? তখন লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ না। তখন বললেন যে তুমি যার সাথে জিনা করবে সে তো নিশ্চয়ই কারোর মা, কারোর স্ত্রী, কারোর বোন। আর মনে রাখবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটা একজন সালাফের বক্তব্য, যে কেউ যদি কোনো অশ্লীল কাজে জড়িত হয় তাহলে সেই ক্ষেত্রে সে যেরকম অন্যকে নিয়ে অশ্লীলতায় জড়াচ্ছে, তার পরিবারের সদস্যদেরকে দিয়ে অন্যরা অশ্লীলতায় জড়াবে। এটা একটা লোনের মতো পরিশোধ করা হয়। আপনি অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের মা, অন্যের স্ত্রী হোক তার ইচ্ছায় বা অনিচ্ছায়, আপনি তাকে কেন্দ্র করে অশ্লীল কর্মে লিপ্ত, অশ্লীল দৃশ্য দেখেন, খারাপ কর্মে লিপ্ত, অন্তত মনে মনে ভাবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীকে নিয়ে একই কাজ করা হবে, শুধুমাত্র আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি স্বরূপ। আপনি বলবেন শাস্তি আরেকজন পাচ্ছে কেন? না, তাদেরকে নিয়ে বাজে চিন্তা করলে তো শাস্তি তারা পেল না, কিন্তু এটা আপনার জন্য এক ধরনের শাস্তি। আপনি এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে এটা হবে। অতএব তাদেরকে নিয়ে কেউ জল্পনা কল্পনা করুক বা বাজে কিছু করুক, এটা আপনি চাইবেন না। আপনি হয়তো স্বেচ্ছায় করছেন তার সাথে, কিন্তু আপনারও পরিবারের কাউকে দিয়ে স্বেচ্ছায় এভাবে করা হবে, তো ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে। বিধায় একজন মুসলিম হিসাবে যেই কোনো অপরাধ, আমি এখানে ধরে নিলাম যে
সেক্সুয়াল কোনো অপরাধ এর সাথে আপনি জড়িত আছেন, এখান থেকে বাঁচার জন্য নেককার মানুষের সাথে থাকতে হয়। যে গল্পটা বলছিলাম, ওই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় থাকার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে সেই চাহিদাটা দূর হয়ে গেছে, এখন আর সেই গুনাহ করার যে ইচ্ছা ছিল আমাদের, সেটা এখন আর নাই। দেখুন, আমাদের নবীজির কাছে এসে মানুষ এভাবে খোলামুলি কথা বলতে পারতেন এবং তার সান্নিধ্যে থাকার পরে কিন্তু গুনাহের ইচ্ছাটা দূর হয়ে গেছে। এই জন্য আপনাকে পঞ্চম পরামর্শ দিব যে যে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য মুত্তাকিদের সাথে খুব আল্লাহওয়ালা, আল্লাহর ভয় অন্তরে লালন করেন এসব মানুষের সাথে একটু উঠা বসা করুন, তাদের সাথে যান, তাদেরকে মনের কথাগুলো খুলে বলুন। বিশ্বাস করুন, এটা খুব পাওয়ারফুল একটি উপায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজেই বলেছেন সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজত রাখুন সব ধরনের গুনাহ থেকে এবং সব ধরনের অপরাধ থেকে। সোহাগ মুস্তফা, আপনি জানতে চেয়েছেন তওবা করার পর পূর্বের কাজা নামাজ কি আদায় করতে হবে? একটু আগে আমরা শুরুর দিকে একটা প্রশ্ন উত্তরে বিস্তারিত বলেছি, আপনি শুনে নেবেন মেহরবানি করে। মিম আক্তার জানতে চেয়েছেন, আমি এক হিন্দু ছেলে বিয়ে করছি, আমি কি করে মুসলমান করব বলুন তো? বোন মিম আক্তার, আপনি হিন্দু ছেলেকে বিয়ে করেছেন, আপনি তাকে কিভাবে মুসলমান করবেন? প্রথম কথা হলো, বিয়ে রক্ষার স্বার্থে ইসলাম গ্রহণ করলে আপনার বিয়ে রক্ষা হয়ে যাবে, কিন্তু এটা হলো না। আপনি একজন মুসলিম হিসেবে নিজে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করুন। আপনি একজন ছেলেকে পছন্দ হলো, মুশরিক হওয়া সত্ত্বেও তাকে বিবাহ করে ফেললেন, এটার মানে হলো আপনি নিজে দিনদারির ক্ষেত্রে খুব একটা অগ্রসর নন। হয়তো এখন হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি বিবাহটাকে বৈধ রাখার স্বার্থে শুধু তাকে মুসলিম বানানোর চিন্তা করবেন না, বরং আপনি বড় ধরনের একটা অপরাধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুশরিক পুরুষ ছেলে, তার চাইতে একজন ইমানদার ছেলে অনেক অনেক গুণ বেশি ইমানদার ছেলে মুশরিক ছেলের চাইতে উত্তম। যার কারণে যদিও তোমাদের কাছে মুশরিক ছেলে ভালো লাগে, যে ছেলে হিন্দু সে মুশরিক, আপনার কাছে যতই ভালো লাগুক সে আপনার জন্য উত্তম ছিল না। যাই হোক, আপনি বিয়ে করেছেন, এখন তাকে ইসলামের ব্যাপারে বোঝান। সে যদি ইসলামকে সত্যি বুঝে ফিরে ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, এফিডেভিট করবেন, সংশ্লিষ্ট কোনো আলেমের সাথে দেখা করবেন, উকিলের সাথে পরামর্শ করবেন, করে আপনি খুব সহজেই প্রসেসেই উনি কোর্টে গিয়ে এফিডেভিট করে উনি ইসলাম গ্রহণ করতে পারেন, নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু ইসলাম তাকে বোঝার চেষ্টা জন্য সহায়তা করুন। ডক্টর জাকির নায়েকের ভিডিওগুলো তাকে শোনাতে পারেন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যারা কথা বলেছেন, আহমদ দিদাতের বক্তব্যগুলো তাকে শোনাতে পারেন, সেই সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এমন বই পুস্তকগুলো তাকে পড়াতে পারেন। এবং নিজে এর সব কিছুর আগে এই জন্য শুরুতে বলেছি, আপনার নিজেকে ইসলাম ভালো করে বুঝতে হবে, ইসলামের দিকে অগ্রসর থাকতে হবে, তাহলে আপনি তাকে নিয়ে অগ্রসর হতে পারবেন, সহজ হবে আপনার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটা হলো, তোফায়েল, আপনি প্রশ্ন করেছেন, না সরি, আপনার প্রশ্নটা হলো চেশমিট বিপুল, আপনি জানতে চেয়েছেন রমজান মাসের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই রাতে করতে। গাজী আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আমি স্কুল পড়ুয়া, বাট আমার ইচ্ছা একজন কোরআন হাফেজাকে বিয়ে করব, তা কিভাবে সম্ভব? গাজী আরিফ ভাই একেবারেই যুবক সুলভ প্রশ্ন করেছেন, খুবই ভালো লাগলো। এই ধরনের প্রশ্নগুলো আমি চাই খুব বেশি বেশি। দেখুন, অনেক জেনারেল শিক্ষিত ভাইরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে এটা খুবই একটা ভালো জিনিস যে আমাদের যুবক ভাইয়েরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান, কারণ তারা জানেন যে এরা তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকে। আমাদের স্কুল বা কলেজ পড়ুয়া বোনরা আবার নাখোশ হবেন না প্লিজ। আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছেন যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদের চাইতে অনেক ভালো। আমি সাধারণভাবে যে চিত্র সেটার কথা বলছি। তো একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে যদি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বিয়ে করতে চান, প্রথম কাজ হলো আপনি নিজে দিনের পথে অগ্রসর হতে হবে। কথার কথা, আপনি হাফেজা বিয়ে করতে চান, আপনি নিজেই শুরু করে দেন, যতটুকু হয় ততটুকু শুরু করে দেন, এবং সেই সাথে আপনি দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আর আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিন আপনি অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন, কারণ আপনি আখিরাত চেয়েছেন, আপনি দুনিয়া চান নাই। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ভাই গাজী আরিফ ভাই, এটা কঠিন কোনো কিছু না, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নাই যে আপনি জেনারেল শিক্ষিত এই জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বা হাফেজকে বিয়ে করতে পারবেন, কোনো কথা নাই। কিন্তু আপনি নিজে আগে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, পবিত্র মেয়েরা পবিত্র ছেলেদের জন্য। আপনি আগে জীবনে কি করেছেন সেটা বাদ, এখন আপনি পবিত্র হয়ে যান এবং তওবা করুন, পরিপূর্ণরূপে দিনের উপরে চলে আসুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পবিত্র মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তোফায়েল প্রশ্ন করেছেন,
যারা সঠিক নিয়মে জাকাত দেয় না, ইসলামের দৃষ্টিতে তাদের ভয়াবহতা কি? দেখুন, যারা সঠিক নিয়মে জাকাত দেয় না, এদের এই সম্পত্তিগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে ফেলা হবে, এই সম্পদগুলোকে লোহার পাতে রূপান্তর করা হবে, এরপরে ওটা ফেলে এটাকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে তাদের কপাল, পার্শ্বদেশ এবং পিঠ এগুলোতে ছেক দেয়া হবে এবং বলা হবে, তোমার সেই সম্পদ যেটা দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে, আজ তার স্বাদ তুমি ভোগ করতে থাকো। এজন্য যারা জাকাত দিবেন না, যারা সঞ্চয় করে রাখবেন, যারা মালগুলোকে আপনার ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে যা আমার চিরকাল এগুলো থাকবে আমার, এবং ওয়াদ্দাদা, এবং গুনে গুনে সেগুলোকে রাখবে, জমা ওয়াদ্দাদা, জমা মালা ওয়াদ্দাদা, মালকে সঞ্চয় করে আর মনে গুনতে থাকে, মনে করে এগুলো সারা জীবন থাকবে, এগুলো তো থাকবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে দিয়েই তার শাস্তির ব্যবস্থা করবেন, যাতে তার কষ্টটা আরও বেড়ে যায়, যে এটাই আমি সঞ্চয় করেছিলাম, এটাই আমার শাস্তির উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা উচিত। এবং জাকাত শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্র করা, আর একটা হলো নুমু থেকে, অর্থাৎ বৃদ্ধি হওয়া। জাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে, বরকত দেয়। জাকাত দিতে দিতে মানুষ ফতুর হয়ে গেছেন এবং অভাবের মধ্যে পড়ে গেছেন, এরকম কোনো ঘটনা আমরা যাই নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন কাউসার ইবনে সাঈদ করেছেন, হাদিস ও সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যুবক সুলভ প্রশ্ন চাচ্ছিলাম। যাই হোক, হাদিস এবং সুন্নাহর ভেতরে পার্থক্য আছে কিনা এটা নিয়ে মত পার্থক্য রয়েছে মুহাদ্দিস ওলামা একরামের মধ্যে। হাদিস বিশারদগণের অনেকেই বলেছেন হাদিস এবং সুন্নাহ একটি আরেকটির প্রতিশব্দ বা মুরাদিফ, যা হাদিস তাই সুন্নাহ, চাই সুন্নাহ তাই হাদিস। আর অনেকে পার্থক্য করেছেন যে সুন্নাহ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কাজগুলো আমাদের জন্য করণীয়, অনুসরণীয়, সেটি হলো সুন্নাহ। আর হাদিস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে যা আছে সব। এমনকি তিনি বহুবিবাহ করেছেন, এটাও কিন্তু হাদিস, কিন্তু এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। অনুকরণীয় হলো যে অংশটুকু আমাদেরকে পালন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, বা তার পক্ষ থেকে ইসলাম শরীয়তের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেটুকু। তো এরকম মতপার্থক্য রয়েছে, কিন্তু মূলগতভাবে আসলে হাদিস এবং সুন্নাহ একটার মুরাদিফ, পার্থক্য নাই। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি না। রাশেদ আলামিন জানতে চেয়েছেন, বাসায় নামাজ আদায় করলে তাকবীর কি মসজিদের মতো তাকবীর দেব, নাকি কিছু পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না রাশেদ ভাই, যেমনি আছে এমনি আপনি তাকবীর দিবেন। পূর্ণতা লোভা বোন, আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি না, এ নিয়ে হাদিসগুলো বলবেন। জি ভাই বোন, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আজাল করার যে পদ্ধতি ছিল সেই যুগে জন্ম নিয়ন্ত্রণের জন্য, আজল বলতে আপনার সহবাসের সময় বীর্যপাতের সময়টুকুতে বাহিরে বীর্যপাত করে ফেলা, এটাকে আজল বলা হয়। এই আজল করাকে কেন্দ্র করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা এমন ছিল যে কেউ আজল করতে মনে চাইলে করুক, কিয়ামত পর্যন্ত যারা আসার পৃথিবীতে আসবেই কেউ ঠেকাতে পারবে না। এই যে স্টাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্টাইল থেকে বোঝা যাচ্ছে তিনি সরাসরি নিষেধ করেন নাই আজল করতে, তার মানে জন্ম নিয়ন্ত্রণকে করতে চাইলে সরাসরি নিষেধ করেননি। আর এর ভিত্তিতে ওলামা একরাম বলেন যে যদি কেউ বিশেষ কোনো প্রয়োজনে, স্বাস্থ্যগত কোনো কজের ভিত্তিতে আপনার বাচ্চা এই মুহূর্তে হলে লালন পালন করা আর মতো পরিবেশ নাই, বা একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা হয়ে গেলে কষ্ট হয়ে যাবে, বা একটা বাচ্চার ক্ষতি হবে, বাচ্চার জন্য রিস্ক হবে, অথবা মায়ের শরীরের জন্য রিস্ক হবে, এসব কজের ভিত্তিতে কেউ যদি বাচ্চা সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে, সেই সাময়িক সময়টা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, অর্থাৎ স্থায়ীভাবে না করে, তাহলে সেক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণ হারাম দুই সময়ে। এক, যদি কেউ এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি কি খাওয়াবো, এই ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, মনে রাখবে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না, অর্থাৎ ভ্রূণ হত্যা করো না, এই ভয়ে যে তাদের কি খাওয়াবো। আল্লাহ বলছেন আমি তাদের এবং তোমাদের উভয়কে রিজিক দান করব। এজন্য আপনার এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। এর বাইরে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই তখন যদি আপনি এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করেন যে আপনি স্থায়ীভাবে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, তাহলে সেটাও জায়েজ না। দুইটা জায়েজ নাই, হলো রিজিকের ভয়, কি খাওয়াবো উপার্জন কম সেজন্য সেই ভয়,
আরেকটা হলো যে না আমি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করব, এই দুইটা করলে না জায়েজ, বাকি জায়েজ আছে ইনশাআল্লাহ। এমনি সোহেল জানতে চেয়েছেন আপনাদের সকাল সন্ধ্যার আমলের বইটি ইন্টারনেটে পাওয়া যায়? হ্যাঁ যায়, পিডিএফ কপি আপনি পাবেন www.assunnahfoundation.org লিখে আমাদের ওয়েবসাইটে যাবেন। আমাদের ওয়েবসাইটে গেলে সেখান থেকে আপনি যখন দেখবেন এই বইটার অ্যাডভার্টাইজটা যাচ্ছে একদম শুরুর দিকে বাম পাশে ওয়েবসাইটের, ওখানে ক্লিক করলে আমি কম্পিউটারে যেভাবে দেখবেন সেটা বলছি, মোবাইলে তো একটা পর একটা আসবে, ওখানে ক্লিক করলে আপনি পিডিএফ ভার্সনটা পাবেন, ওটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর আমাদের পেজগুলোতেও আপনি হেল্প চাইতে পারেন, যদি আপনি হেল্প চান আমরা আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ পিডিএফ ভার্সন পাওয়ার জন্য। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এমনি সোহেল আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন তো দিলাম। অব্রনীল আবির আপনি জানতে চেয়েছেন শ্বেতি রোগ থেকে আরোগ্য লাভের জন্য কি করতে পারি শেখ? আমি জানি না শ্বেত রোগ থেকে আরোগ্য লাভের উপায়, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন আমি কিভাবে জেনারেল স্টাডি সহ ইসলামিক স্টাডি পড়বো? জেনারেল স্টাডিজ পাশাপাশি যদি পড়তে চান তাহলে ইসলামের বেসিক বিষয় ধারণার জন্য আপনাকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে বইগুলো আছে সেগুলো আপনি আমি বলবো আপনি কিনে পড়তে থাকুন ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য সহজ হবে। আর আপনি একাডেমিক ইসলামিক নলেজ যদি নিতে চান তাহলে আপনাকে আরবি ভাষা আগে জানতে হবে, আর সেটার জন্য আপনি বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। ডক্টর বেলাল ফিলিপসের যে অনলাইন বিশ্ববিদ্যালয় সেখানে কোর্স আছে, আমাদের দেশীয় অনেকগুলো অনলাইন কোর্স আছে, সেগুলোতে আপনি আরবিক ল্যাঙ্গুয়েজটা আগে শিখতে হবে, তারপর আপনি অন্যান্য ক্ষেত্রে ঢুকতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে এমডি কবির ভাই জানতে চেয়েছেন এক হাতে পানি পান করা যাবে কিনা? যাবে, দুই হাতে পানি পান করতে এমন কোনো বাধ্যবাধকতা নাই। নাজদিন সুলতানা পুষ্প জানতে চেয়েছেন উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে? আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবন সঙ্গী বা ভালো বিয়ের জন্য সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ শেষ অংশ আপনাকে বেশি পড়তে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের জীবন সঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই আয়াতটি, দোয়াটি আপনি বারবার পড়বেন, সব জায়গায় পড়বেন, বেশি বেশি করে পড়বেন। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর তৃতীয় উপায় হলো নিজে ভালো নেককার মুত্তাকি পরহেজগার থাকার চেষ্টা করবেন খুব বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। নেককার যারা আছেন ভালো, তারা ভালোদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিয়ে করান। এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক, মানে ব্যতিক্রম হয়। ঈসা আলাইহিস সালাম আপনার আসিয়া আলাইহিস সালাম এর ঘরে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন ফেরাউনের সঙ্গে, আবার লূত আলাইহিস সালামের সঙ্গে অসৎ সঙ্গিনী দিয়েছেন, বিধায় ব্যতিক্রমও আছে। তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন। আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন, খোঁজ খবর নেবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে কয়ে নেবেন, যাচাই বাছাই করবেন সাধারণ দোয়ার পাশাপাশি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ। সাধারণভাবে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আমি নিজে খুব আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে তার বিনিময় দিয়েছেন, আমি দেখেছি, আপনারা সেটাকে খুব বেশি আমল করবেন। এরপরে আসমাউল হোসনা এদি থেকে প্রশ্ন করেছেন, আমার অনেক হিন্দু ধর্মের বান্ধবী আছে, আমি কি তাদের বাড়িতে গিয়ে কোনো খাবার খেতে পারবো? খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্তরঙ্গ বন্ধু বানাবেন না, চেষ্টা করবেন ইসলামের দিকে আকৃষ্ট করার, মুসলিমের সৌন্দর্য তুলে ধরার। সেই সাথে দাওয়াতও খেতে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, অতএব তাদের বাড়িতে দাওয়াত খাওয়াতে কোনো অসুবিধা নেই। তবে আপনি খেয়াল করবেন যে তাদের যে খাবারগুলো তারা দেয় নিজেরা জবাই করছে এরকম কোনো মুরগি খাবেন না, বাজার থেকে কিনে গোশত এনে খাওয়ায় যেটা খেতে পারেন। আর তারা যদি কোনো খাবারে কোনো নাপাক দিয়েছে বলে মনে হয়, এরকম সম্ভাবনা এখন খুব কম। আমরা শুনতাম একসময় গোবর টবর তারা দেয়, যারা হিন্দু ধর্মকে খুব বেশি প্র্যাকটিস করে বা খুব বেশি ধার্মিক তাদের মধ্যে, তারা অনেকে নাকি এটা করেন, আল্লাহু আলাম, আমি এখনও পর্যন্ত নিশ্চিত নই। যদি সেটা করে তাহলে সেটা ভিন্ন বিষয়। এরপরে আপনি সাধারণ খাবার, তাদের বাসায় রান্না করা খাবার আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সৈয়দা হাবিবা জানতে চাইছেন এশার নামাজ কত রাকাত এবং কি কি, কালিমা কয়টা? বোন সৈয়দা হাবিবা আপনাকে মোবারকবাদ জানাই প্রশ্ন করেছেন সেজন্য। এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ, যেটা আল্লাহ নির্দেশ করেছে 4 রাকাত, আর তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে যেটা কোনো বিশেষ কারণে বাদ যাইতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ না দেওয়াই ভালো। আর তারপরে 3 রাকাত ভিতরে আপনি পড়বেন। তাহলে আমরা 4 হলো মূল, তার সাথে এডিশনাল 2 সুন্নাহ,
আপনি 4 মূলটা পড়লে আপনি এশার নামাজ পড়ে ফেলছেন, এটা ধরা যাবে। তারপর আর 2 আর সাথে 3 রাকাত বিতির আপনি পড়লেন। এশার আগে 4 রাকাত নফল আছে এক্সট্রা, সুযোগ হলে পড়বেন, না হলে নাই, এটা বাধ্যতামূলক না। আর 2 রাকাত সুন্নতের পরে আরও 2 রাকাত সুন্নত আছে, সেটাও নফল এক্সট্রা, যদি পড়তে পারেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল নামাজ 4 রাকাত। আর কালিমার কথা বলছেন, কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয়, এই ভাগগুলো হাদিসিভাবে আসে নাই। আসলে আমরা বলতে পারি কালিমাতুশ শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমাটাকেই আবার কোরআনে তাইয়্যিবা বলা হয়েছে। অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি, এই ভাষ্যটা যদি না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই মূল যে থিমটা, এটাকে বলা হয় কালিমাতুন তাইয়্যিবাতুন, অর্থাৎ পবিত্র বাক্য। আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে, তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা, বাক্য, জিনিস কিন্তু একই। আর এটাকেই আমাদের সমাজে আপনার কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ, বিভিন্ন রকমের নাম দেওয়া হয়, জিনিস একটাই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফরম্যাটের নাম দেওয়া হয়। এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মোহাম্মদ মাইনুদ্দিন, আপনি জানতে চেয়েছেন, আমি বিড়াল পালি, সালাতের সময় সামনে দিয়ে যায়, আবার পাশে বসে থাকে, এতে কি সালাত নষ্ট হবে? না, এতে সালাত নষ্ট হবে না। একেএম শাহেদ রাহি জানতে চেয়েছেন, রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নাই, যদি কাঁথার ভিতরে থাকেন, আপনার রুমে থাকেন, কেউ না দেখে, আপনার হাঁটু, রান, এগুলো অন্য কেউ দেখা উচিত না। অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে। আপনি অন্য কেউ দেখেন, আপনি একা আছেন আপনার রুমে, তাহলে সমস্যা নাই। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে, অনেক ওলামাদের মধ্যে রান এটা সতর না, যার কারণে তাদের মধ্যে তো সমস্যাই নেই, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের মধ্যে রান সতর যেহেতু, অতএব আপনি একাকি কোনো রুমে থাকলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফেসবুকে এই ধরনের চ্যাটিংয়ে সালাম দেওয়া কি ঠিক? সালাম দিতে দোষের কিছু নেই, মুসলমান কথা বলার আগে সালাম দিবি, সেটা ফেসবুকে হোক আর বাইরে হোক। ছেলেদের হলুদ ও লাল রঙের কাপড় পরার নিয়ম কি? হলুদ এবং লাল রঙের কাপড় পরা নিষেধ, পরবে না। ছেলেরা কি গলায় ও হাতে রূপার চেইন বা ব্রেসলাইট পরতে পারবে কিনা? রূপার চেইন ব্রেসলাইট পরতে পারবে, সমস্যা নেই। সাকিব প্রশ্ন করেছেন, ক্রেডিট কার্ড দিয়ে ফার্নিচার কেনা কি জায়েজ আছে? 0% ইন্টারেস্টে ক্রেডিট কার্ড আমার না, আমি অন্যের মাধ্যমে শুধু মাসে মাসে তাকে কিস্তির টাকা দিব। ক্রেডিট কার্ড নেওয়ার বিষয়ে একটা ভিডিও আমাদের এই পেজে আপনি দেখবেন, আছে। ইসলামী অর্থনীতিবিদ, পিএইচডি করছেন মালয়েশিয়াতে, ইউসুফ সুলতান ভাই, অনেক বড় একজন আলিম, তিনি এটার উপর আলোচনা করেছেন। বিনা প্রয়োজনে ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক না। ইসলামী ব্যাংকগুলো থেকে ক্রেডিট কার্ড নিতে পারেন, তবে আপনি কখনো আপনার চেষ্টা করবেন যে আপনার ক্রেডিট কার্ড কেনা বেচার পরে যে মুনাফা দিতে হয় বাকি কেনার পরে, সেটা যেন দিতে না হয়। এই জন্য ক্রেডিট কার্ডে আপনি যদি ফার্নিচার কিনেন এবং কিস্তিতে দেন, এই সম্পর্কে আমি বিস্তারিত জানি না যে সেখানে আপনার ক্রেডিট কার্ডে কিনেছেন সেজন্য আপনাকে এক্সট্রা পে করতে হয় কিনা। আপনি সুবিধা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেখানে ইন্টারেস্ট ক্রেডিট কার্ডে পরে যে পে করছেন এই জন্য ইন্টারেস্ট দিতে হয় কিনা। যদি ইন্টারেস্ট দিতে না হয় তাহলে কোনো অসুবিধা নেই। আমি এই বিষয়টির জন্য আপনাকে রেফার করবো ইসলামী অর্থনীতি ভালো বোঝেন এমন কোনো একজন আলেমের কাছে, এবং সেক্ষেত্রে আমাদের যে ভিডিওটা পেজে আছে সেটা আপনি বিস্তারিত শুনে নিতে পারেন, কিছু ধারণা পাবেন ইনশাআল্লাহ। মাসুম বিল্লাহ জয়, আপনি জানতেছেন ইমান বৃদ্ধি করার উপায় কি? একটা লম্বা আলোচনা আমাদের ইউটিউবে আছে ইমান বৃদ্ধির উপায়, আপনি সেটা শুনে নেবেন 1 ঘন্টার উপরে। পিস টিভিতে আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইমান বৃদ্ধির উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে খুব বেশি অধ্যয়ন করবেন, পড়বেন, স্টাডি করবেন, এবং আল্লাহর কোরআনকে খুব বেশি পড়বেন, এটা ইমান বৃদ্ধি করার অন্যতম একটা উপায়। সাব্বির হোসেন জানতে চেয়েছেন, সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়াগুলি ফজর এবং আসর সালাতের পঠনীয় দোয়ার পর পড়া যাবে কিনা? যাবে। আব্দুল্লাহ রাজু প্রশ্ন করেছেন, বিবাহিত জীবনের চ্যালেঞ্জ কি? কিভাবে কম খরচে পরিবার চালানো যায়? কম খরচে পরিবার চালানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো এমন একজন জীবনসঙ্গী গ্রহণ করা যিনি মিতব্যয়ী, যিনি সবর করতে জানেন, যার কোনো চাহিদা নাই। এটা তার লাইফস্টাইল থেকে, এটা তার মন মানসিকতা থেকে বোঝা যাবে কিছুটা হলেও। এটা হলো সবচেয়ে বড় উপায়, তার পক্ষ থেকে সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট। আর এর বাইরে নিজের মধ্যেও চাহিদা কমাইতে হবে, এবং এমন শুধুমাত্র স্ত্রী বা স্বামী নয়, এমন পরিবারে যেতে হবে যাদের মধ্যে দিনের বুঝটা অনেক বেশি আছে, যারা দিনের রিয়াল বুঝটা তাদের মধ্যে আছে, এবং তারা দুনিয়াবি চাহিদা তাদের ভিতরে খুব একটা নাই। এটা আপনি যত বেশি নিশ্চিত করতে পারবেন, তত ইনশাআল্লাহ এই বিষয়টি আপনার জন্য নিশ্চিত হবে, আপনি ভালো জীবনসঙ্গী পাবেন। স্বপ্নদোষ বেশি হলে করণীয় কি? স্বপ্নদোষ যদি বেশি হয় তাহলে এটা দোষের কিছু না, কিন্তু আপনি চিকিৎসক ডাক্তার দেখাবেন, শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় বেশি হয়। আর বিবাহিত জীবনের চ্যালেঞ্জ, এটা তো একটা খরচের বিষয়টা আছে, ভ্যারি করে, এক একজনের জন্য এক এক রকমের চ্যালেঞ্জ হয়।
তো খরচের বিষয়টা অনেকের জন্য চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় সমস্যা হয় হলো বোঝাপড়ার সমস্যা। আর এই জন্যই দিনকে বুঝে এরকম একজন মানুষ দরকার। আর আপনার নিজে সবরের মানসিকতা 100% থাকতে হবে, তাহলে আপনি দেখবেন যে চ্যালেঞ্জগুলো সবগুলো আপনি ওভারকাম করতে পারছেন। সোহান নামের অর্থ কি আমি জানি না, এটা বোধহয় আরবি নাম নয়। ফরহাদ সরকার জানতে চেয়েছেন, স্বপ্নদের বিষয় হলে বলেছি আপনার এটা। মোহাম্মদ শাকিল জানতেছেন পাত্রী দেখতে গেলে কি কি প্রশ্ন করা যেতে পারে। পাত্রী দেখতে গেলে বিশেষ কোনো প্রশ্ন নয়, আপনি তার দিনদারিতাকে যাচাই করার চেষ্টা করুন। এই জন্য সব কিছুর আগে আপনি নিজেকে আগে দিনদার হইতে হবে। আপনি যদি নিজে দিনদার হন তাহলে আপনি তার দিনদারির ইন্টারভিউ নিতে পারবেন, দিনদারির বিষয়ে তাকে আপনি প্রশ্ন করতে। আপনি নিজে যদি দিনের ক্ষেত্রে অগ্রসর না থাকেন তাহলে আপনি তাকে কীভাবে প্রশ্ন করবেন। এই জন্য তাকে ইসলামকে সে কতটা প্র্যাকটিস করতে পারে সেটা জানার চেষ্টা করবেন। আপনি তাকে বোঝার চেষ্টা করবেন যে সে কোরআন জানে কি না, প্রয়োজনে পরীক্ষা করবেন, হাদিস জানে কি না, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পূর্বসূরীদের দুনিয়া বিমুখতার বিষয়গুলো তার কাছে জানার চেষ্টা করবেন, তার দুনিয়ার চাহিদা কি সেটা জানার চেষ্টা করবেন। এবং এটা শুধু একটা সাক্ষাৎকার থেকেই বোঝা যাবে তা নয়, তার লাইফ স্টাইল সম্পর্কে যারা জানে তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন, এবং তার পরিবারের যে চলাফেরার ধরন সেখান থেকে অনুমান করতে পারবেন। এই জন্য খুব যাচাই বাছাই করে দেখে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত। আর প্রাথমিকভাবে আপনি সাক্ষাৎকারে তার কোরআন হাদিস পড়াশোনা করা এবং দুনিয়াবি চাহিদা এই বিষয়গুলো আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ তাআলা সহজ করুন। ইমরান চৌধুরী জানতেছেন ফরজ গোসলের বিধান কি। ফরজ গোসলের বিধান তো বিধান তো আপনি নিজেই বলে দিয়েছেন। ফরজ গোসলের বিধান, ফরজ গোসল করাটা কি এটা তো আপনি নিজেই বলছেন। ফরজ গোসলের বিধান ফরজ কীভাবে করবেন সেটা যদি আপনি জানতে চান তাহলে বলবো যে শরীরের যে জায়গাগুলো নাপাক আছে সেগুলো আগে ধুয়ে ফেলবেন, এরপরে উজু করার মতো করে আগে উজু করবেন, এটা সুন্নাত। আর যদি নাও করেন অসুবিধা নেই, পুরো শরীরে একবারে মাথাতে পা পর্যন্ত সমস্ত জায়গায় পানি পৌঁছায় দিবেন বাহ্যিক অঙ্গগুলোতে, বাস এতে আপনার গোসল ফরজ আদায় হয়ে যাবে। কুলি করবেন, গড়গড়া করবেন, নাকে পানি দিবেন। এমডি মামুন জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা। অনুচিত, এটা আমাদের সমাজে কারোর দিকে পা দেওয়াটাকে অভদ্রতা বলা হয়, মনে করা হয়। এটা ভদ্রতা এটা সমাজের উপর নির্ভর করে, সামাজিক কালচারের উপর নির্ভর করে। আরবিয়ানদের ওখানে পা বাপের দিকে ছেলে দিয়ে থাকে, ছেলের দিকে বাপ দিয়ে থাকে, এটাকে ওরা দোষে মনে করে না, ওদের জন্য এটা দোষণীয় না। কিন্তু আমাদের সমাজে এটা দোষণীয়, যার কারণে এটা না করতে পারলে ভালো হয়। কিন্তু কোনো দেশে কোথাও সরাসরি নিষেধ নাই, কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় কোনো গুনাহ হবে এটা কেউ বলতে পারবে না, কারণ কোথাও নিষেধ নাই, এটা আদবের ব্যাপার। ইঞ্জিনিয়ার এমডি শাহিন আলম জানতেছেন যৌন শক্তি বৃদ্ধির কোনো দোয়া আছে কিনা কোরআন হাদিসে। না ভাই, আমার জানা মতে কোনো দোয়া নাই, ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। জাহাঙ্গীর আলম খান জানতে চেয়েছেন তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে কথা বলা জায়েজ আছে কিনা। তালাকপ্রাপ্ত নারীর সাথে প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করুক কম প্রয়োজনীয় কথাও যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে শয়তান আপনাকে বাজে দিকে নিতে পারে। আল্লাহ বলেছেন লা তাগাবুজিনা, জেনার কাছেও যেও না। সেজন্য বিনা প্রয়োজনে বা কম প্রয়োজনে তার সাথে কথা বলবেন না। মুর্তজা শাহরিয়ার জানতে চেয়েছেন কাফিরদের দেশে কি মাইগ্রেশন করা যাবে বা শিক্ষা অর্জনের জন্য যাওয়া যাবে। বেসিক বিধান তো যাওয়া যাবে না, হাদিসে নিষেধ আছে। এবং সেখানে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি তাদের দ্বারা প্রভাবিত হবেন, এটা বাস্তবতা। ম্যাক্সিমাম মানুষ প্রভাবিত হয়, আল্লাহ কিছু মানুষ বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। আর যদি অমুসলিম দেশে মুসলিম সোসাইটি গড়ে ওঠে তাহলে সেখানে আপনি থাকতে পারেন, যেতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটাকে জায়েজ মনে করি। তবে সেখানে থাকা খাওয়ার ক্ষেত্রেও আপনি স্থায়ীভাবে থাকার জন্য হয়তো আপনি পাসপোর্ট নিয়ে রাখলেন, কিন্তু বসবাসের জন্য পরবর্তী প্রজন্মকে স্থায়ীভাবে আপনি সেখানে বসবাস না করার পরামর্শ আপনাকে দিব। কারণ হলো অমুসলিম দেশগুলোতে 1-2টা জেনারেশন ঠিক থাকলেও পরবর্তীতে পরিবেশের প্রভাবে পরবর্তীতে জেনারেশনগুলো নষ্ট হয়ে যাওয়ার এবং কাফের হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তো অনেক মুসলিম দেশ আছে যেগুলোতে পুরো এলাকা জুড়ে মুসলিমদের সোসাইটি গড়ে উঠেছে, সেখানে থাকা যেতে পারে। তারপরেও মুসলিম প্রধান দেশে বসবাস করাই হলো পরবর্তী প্রজন্মের ঈমানকে রক্ষার জন্য অধিকতর নিরাপদ। এমডি বিপুল রাইহান জানতে চেয়েছেন নামাজের সময় বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে, কি করব। চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক। অনেকগুলো আমল আছে এই জন্য। সালাতে মনোযোগ রক্ষা করার 33টি আমল, 31টি উপায়, 31 বা 33 আমি ভুলে গেছি। এরকম একটা আর্টিকেল আমাদের আছে, আপনি গুগলে সার্চ দিলে এখনও পেতে পারেন। সোহেল রানা, বিয়ে কি সুন্নাহ নাকি ফরজ। ভাই সোহেল রানা, ফরজও না সুন্নাহ না, সাধারণ অবস্থাতে বিয়ে সুন্নাহ, এটা ভ্যারি করে। ফরজ না সুন্নাহ না এই জন্য বললাম যে সর্বাবস্থা সুন্নাহ না, সর্বাবস্থা ফরজ না, সাধারণ অবস্থা সুন্নাহ। সাধারণ অবস্থা কোনটা, যে আমি বিয়ে করতে পারি, আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, আর না করলেও অসুবিধা নাই, আমি কোনো গুনাহে লিপ্ত হওয়ার ভয় নাই, এরকম লেভেল পরিস্থিতিতে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি বিয়ে করার সঙ্গতি আছে কিন্তু বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, তার জন্য বিয়ে করা জরুরি।
আর যে ব্যক্তি বিবাহ করার শারীরিক সঙ্গতি নাই অথবা আর্থিক সঙ্গতি নাই, এই ব্যক্তির জন্য বিয়ে না করাই উচিত, কারণ সে বিয়ে করলে হক নষ্ট করবেন। এই জন্য ভ্যারি করে বলেছি বিয়ের বিধানটি। পাপিয়া আজাদ লোপা জানতেছেন, মেয়েদের নামাজের নিয়মে পার্থক্য কোথায়? পুরুষদের সাথে বেসিক পার্থক্য আসলে নাই, পদ্ধতিগত পার্থক্য, মেয়েরা কিছুটা জড়সড় হয়ে থাকবেন, এর বাইরে অন্য পার্থক্য নিয়ে ওলামাদের ভিতরে মতো পার্থক্য আছে। তবে এই পার্থক্যগুলো যদি আপনি রক্ষা করেন অথবা না করেন, পৃথিবীর কোনো আলেমের মতো আপনার নামাজ হবে না, বিষয়টা সেরকম না। এটা নিয়ে আমরা অনেক বেশি পেরেশানি থাকা উচিত না। হাসিবুল্লাহ জানতে চাইছেন, কোন আকীদা পোষণ করলে আমরা সহিহ আকীদার অধিকারী হতে পারি? আমরা কোরআন এবং হাদিসকে আমাদের আকীদার মূল সূত্র ধরবো এবং সালাফ তথা পূর্বসূরীদের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যায় কোরআন হাদিসকে আমরা বুঝবো, বাস তাদের আকীদাকে আমরা ধারণ করব। এটাই হবে আমাদের জন্য সবচাইতে সেফ এবং এটাই হবে সহিহ এবং বিশুদ্ধ আকীদা। মোহাইমিনুল ইসলাম জানতেছেন, চাকরি পাওয়ার জন্য কোনো আমল বা দোয়া আছে কিনা? চাকরি পাওয়ার জন্য বিশেষ কোনো আদালত, তবে রিজিক বৃদ্ধির জন্য দোয়া আছে, আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা এবং 5 ওয়াক্ত সালাতের পরপর মসজিদ থেকে বের হয়ে কাজে বের হয়ে চলে যাওয়া, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা, প্রার্থনা করা এবং আরও অনেকগুলো উপায় আছে। আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। এই পেজে এবং চ্যানেলে আমাদের সব ভিডিওগুলো পাওয়া যায়। মরিয়মা হাসান হাফসা, আপনি জানতে চেয়েছেন গোপন বিয়ে কতটুকু জায়েজ? না, বিয়ে গোপন না, গোপন বিয়ে জায়েজ নেই। বিয়ে করতে হবে প্রকাশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিনু হাদান নিকাহ, এই বিয়েকে তোমরা প্রচার করো, ফাইন্নাহু নিকাহ ওয়ালা সাফাহ আও ওয়ালাইসা বিসাফাহ, এটা কোনো জেনা নয় যে চুপে চাপে করার জিনিস, বিবাহ, এই জন্য এটাকে প্রকাশ করো, প্রকাশ্যে করতে হবে। গোপন বিয়ে জায়েজ নেই ইসলামী শরীয়তে। শাহ এমডি জাহিদুল হাসান জানতে চেয়েছেন, দেনমোহরের টাকার বদলে স্বর্ণ দিয়ে বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, স্বর্ণ দিলেই হবে, সম্পদ দিলেই হবে যে কোনোটা। নুসরাত জাহান মিমি জানতেছেন, আমার ভাই বাবা মার জোর করাতে করোনার কারণে বাসায় 2 সপ্তাহ নামাজ পড়ছে, এতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, বরং করোনার কারণে বাসায় নামাজ পড়লে আল্লাহ তাআলা জামাতে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নিজম সন্ধ্যা জানতে চেয়েছেন, দেনমোহর নিয়ে কিছু বলেন। দেনমোহর আদায় করা ফরজ, আবশ্যক, যারা আদায় করছেন না তারা অপরাধী থাকছেন। দেনমোহর ঠিক করবেন ছেলে, এবং মেয়ের যে সামাজিক অবস্থান আছে, এই মেয়ের এই সমাজে যেরকম মর্যাদায় বা যেরকম মহারণা ধার্য করা হয়, সেই মাপের মহারণা ধার্য করার দাবি মেয়েরা করতেই পারে, কিন্তু বিয়েতে যত মহারণা কত কম হয় তত বেশি বরকতপূর্ণ হয়। এই জন্য মেয়েদের পক্ষ থেকেও ছাড় দেওয়া উচিত, আর ছেলেরাও যেটা ধার্য করবে এটা দেওয়ার মানুষকে থাকা উচিত। লাতিফা হক জানতে চেয়েছেন, কিছু ফজিলতপূর্ণ সূরার বই আছে, এগুলো ওযু ছাড়া ধরা যাবে কিনা? যদি শুধু সূরা থাকে, অন্য কিছু না থাকে, তাহলে ওযু ছাড়া ধরা যাবে না, আর যদি অন্য কিছুর সাথে থাকে তাহলে ধরতে পারবেন। আল আমিন জানতে চেয়েছেন, ধূমপান করে কি নামাজ আদায় করলে তা কবুল হবে? কবুল হয়তো আল্লাহ তাআলা করতে পারেন, কিন্তু এটা গুনাহ হবে, এই জন্য এমনটি করা উচিত না। এটা লবণ ছাড়া তরকারির মতো, খাইলে ক্ষুধা মিটবে কিন্তু খেয়ে আপনি স্বাদ পাবেন না। ইয়াসিন আরফাত জানতে চেয়েছেন, মাগুর মাছ খাওয়া হালাল হবে কি না হারাম হবে? যদি হারাম হয়ে থাকে তাহলে কেন? হারাম হবে না, হালাল হবে। জাকির হোসেন জানতে চেয়েছেন, শুধুমাত্র বংশমর্যাদার জন্য কি বিয়ে ভেঙে দেওয়া যাবে? না, এটা খুবই জঘন্য কথা, বংশমর্যাদার কারণে বিয়ে ভেঙে দেওয়া এটা উচিত না, দিনদারি যদি বিশেষ করে থাকে। সাকিব জানতে চেয়েছেন, বড় ভাবি বা বোন দুধমা হতে পারে? হ্যাঁ, দুধ যদি ছোটবেলা পান করেন, যারটাই পান করবেন তার সাথে দুধমার সম্পর্ক হয়ে যাবে। সুজন ইসলাম জানতে চেয়েছেন, অন্তরের জেনা থেকে কিভাবে বেঁচে থাকবো? আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করুন ভাই সুজন। অন্তরের জেনা থেকে বাঁচার জন্য আমরা নেককার মানুষদের সাথে থাকবো। জেনার যে উপকরণগুলো আছে এগুলো দেখে আগে মানুষ, তারপর অনেক চিন্তা করে, এই জন্য ওই রাস্তাগুলোকে আগে বন্ধ করে ফেলতে হবে। যেখানে আমার দেখা হয় সে জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমরা যদি বের হয়ে আসি তাহলে আগের যে দেখাগুলো সেগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা অন্তর থেকে ভুলে দিবেন। সঞ্জিদা সাইমা জানতে চেয়েছেন, কোরআন হুজুরের কাছে শিখলে পাপ হবে কি? আমি তো মেয়ে, হুজুর তো পুরুষ। হ্যাঁ, আপনি হুজুরের কাছে সরাসরি কোরআন শিখবেন না, অনলাইনে শিখতে পারেন, অথবা যারা মেয়ে আছে তাদের মাধ্যমে শিখবেন। আর যদি হুজুর কাছে শিখতে হয় পর্দার মধ্যে শিখবেন, কিন্তু সেটাও নিরাপদ না। উত্তম হয় মেয়েদের কাছ থেকে শিখবেন অথবা অনলাইনে শিখবেন। এইচএম ইরফান ইমো জানতে চেয়েছেন, কিভাবে দিনে দিনে চরিত্র আরও সুন্দর করা যায়? খুবই সুন্দর একটা প্রশ্ন ভাই। সবচেয়ে ভালো উপায় হলো, যারা খুব ভালো চরিত্রবান সুন্দর তাদের সাথে চলবেন, খারাপ মানুষের সাথে একদম চলবেন না, খারাপ পরিবেশে চলবেন না। এটা হলো চরিত্র সুন্দর করার উপায়। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ সুন্দর আখলাকের পথ আমাকে দেখান। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, সুন্দর আখলাকের পথ আপনি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ খারাপ চরিত্রের যে পথ সেটা থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, আর খারাপ পথ থেকে বাঁচিয়ে রাখা এটা আপনি ছাড়া কেউই করতে পারে না। এই দোয়া তিরমিজিতে বর্ণিত হয়েছে, এটা বিশেষ পড়লে আপনি ইনশাআল্লাহ চরিত্র ভালো করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সুন্দর চরিত্র দান করুন। আমিনুল ইসলাম, রেপ করার গুনাহ মাফ করবে কি? দয়া করে বলবেন। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন।
যার হক নষ্ট করেছেন সম্ভব হলে তার কাছে কায়মন বাক্যে লজ্জিত হয়ে মাপ চাইবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা সব গুনাহই মাফ করবেন। আব্দুল্লাহ বিন খলিল জানতে চেয়েছেন, নফল রোজা রাখার পর ভেঙে ফেললে কি কাজা তুলতে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমাদের, কিন্তু তারপরেও আমরা আরেকটু কন্টিনিউ করব, কারণ আজকে যুবকদের জন্য স্পেশাল। আমাদের যুবক ভাই বোনরা যেহেতু প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করি আরও 5-7 মিনিটে যতগুলো প্রশ্ন বেশি উত্তর দিয়ে দেওয়া যায়। আর ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে আসবো, করোনা পরিস্থিতি যদি সামনের সপ্তাহ থাকছে, আপনারা সামনের সপ্তাহে একই দিনই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শাকিল বিন আব্দুল আজিজ জানতে চেয়েছেন, প্রতি সালাতের শুরুতেই কি সানা পড়তে হবে? হ্যাঁ, পড়া সুন্নাত। আব্দুল্লাহ বিন খালিদ জানতে চেয়েছেন, নফল রোজা রাখার পর ভেঙে ফেললে কি কাজা তুলতে হবে? আমাদের ষোলো মতে কাজা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন লা তুবতিলু আমালাকুম, কোনো আমলকে নষ্ট করে দিও না, শুরু করলে ওটা শেষ করতে হয়। যদিও আর স্কলারদের মতে কাজা করতে হয় না নফল রোজাকে। মাহমুদুল হাসান মোমু আপনি জানতে চেয়েছেন, বিয়ে করতে মিনিমাম কত টাকা লাগবে? আসলে তো কোনো টাকা লাগার কথা না। বিয়ে করতে বহু সাহাবী আসছেন কোনো সম্পদ ছাড়া, কিন্তু আমাদের সমাজে বিয়ে করতে কিছু পয়সা তো খরচই হয়। আমি আপনাকে আইডিয়া কেমনে দিব বলেন? আপনি যদি একেবারে গ্রামের একেবারে অভাবী ঘরের কোনো মেয়ে বিয়ে করতে চান, তাহলে হয়তো 2-4-5 হাজার টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন। ইসলামী শরীয়ত দৃষ্টিতে মহরের টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন না। আর উপার্জন করবেন, খাওয়াবেন, নিজে যা খাবেন তাকেও তা খাওয়াবেন। সেভাবে সে ধরনের ফ্যামিলিতে বিয়ে করবেন যাদের চাহিদা কম, আপনার সাথে যার কুফু বা সামঞ্জস্যতা রয়েছে সেরকম করবেন। আব্দুল্লাহ রাজু প্রশ্ন করেছেন, পরিবার থেকে খাবার অন্য মানুষ খায়, পরিবারের অনেক খাবার অন্য মানুষ খায়, তবে পরিবার আমাকে বিয়ে করাতে চায় না, এটা কি ঠিক? না, পরিবার এটা জুলুম করছে রীতিমতো আপনার প্রতি। যদি খাবার অজুহাত দিয়ে আপনার বিয়ে ঠেকিয়ে রাখে, অন্য মানুষ খাচ্ছে, তাহলে একজন স্ত্রী ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এটা একটা চিন্তাগত দৈন্যতা আমাদের অভিভাবকদের। আমি তো আমার সন্তানদের ব্যাপারে এই পদ্ধতি অবলম্বন করবো না। লেট ম্যারেজের যে কত প্রকার ক্ষতি আছে, এটা যারা লেট ম্যারেজ করেন পরবর্তী তারা টের পান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দিনের বুঝ নাই সেজন্য এই সমস্ত আমরা করছি। রিজক আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহু রিজকুহা। এটা আমাদের অভিভাবকরা বুঝেন না, তাদেরকে দিনটা বোঝাতে হবে। শালিনা খাতুন জানতে চেয়েছেন, আমি আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য কি কি করতে পারি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়াটা কি সালাতের ভিতরে যখন পড়বেন তখন অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং হেদায়েতের জন্য সাধারণ যে দোয়াগুলো আছে ওগুলো বেশি বেশি করবেন, কোরআন বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা পথ দেখাবেন ইনশাআল্লাহ। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কারণ কোরআন পথ দেখা মানুষকে। এমডি জামির উদ্দিন জানতে চেয়েছেন, হুজুর স্বপ্নদোষ হলে বিছানা চাদর ধুইতে হবে না কি প্রতিবার? না, ধোয়া লাগবে না, যদি শুকায় যায় বা কোনো কিছু না লাগে কোনো অসুবিধা নেই, তবে ধুয়ে ফেললে ভালো। যদি লেগে যায় দেখেন ওই অংশটুকু ধুয়ে ফেললেও চলবে। আল মুমিন জানতে চেয়েছেন, আমি সুদকে অপছন্দ করি, কিন্তু আমার জমানো টাকা কি করব? জমানো টাকা এটা আপনি কি করবেন, এটা কোনো আলেমের সাথে পরামর্শ করুন। বিভিন্ন বৈধ খাতে লাগানোর মতো কোনো সুযোগ আছে। তানভীর রহমান জানতে চেয়েছেন, মুসলিম হলে কি পাঞ্জাবি পায়জামা পড়তেই হবে এমন কোনো বিধান আছে? না ভাই, তানভীর এমন কোনো বিধান নাই। যে কোনো পোশাক পরেন, ইসলামের মানে কোড যেটা আছে পোশাকের জন্য সেগুলো খেয়াল করলেই চলবে। শার্ট প্যান্ট পরেও আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি আঁটো টাইট শার্ট প্যান্ট পরবেন না, খুব বেশি পাতলাও পরবেন না। মেয়েদের জন্য যে বেসিক ইয়েগুলো আছে সেগুলো খেয়াল করবে, অতিরিক্ত পাতলা পড়বে না, ঢেকে ঢুকে পড়বে এবং সৌন্দর্য প্রকাশ করবে না, বাস। এছাড়া কোনো অমুসলিমদের ধর্মীয় আদর্শ লালন করবে না, ফাসেকদের স্টাইল নকল করবে না, এছাড়া যে কোনো পোশাক পরতে পারবেন। মোশতাক ইসকে জানতে চেয়েছেন, যুবক বয়সে ইবাদত সম্পর্কে জানতে চাই। আল্লাহু আকবার। শুরুতে আমি বলেছি যুবক বয়সে ইবাদত আল্লাহ সবচেয়ে প্রিয়। যারা যৌবন বয়সে ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা বসায় বসায় তাদেরকে বোনাস ইবাদত সওয়াব দান করবেন। আর যৌবন বয়সটাকে যদি কেউ নষ্ট করে ফেলেন, আল্লাহ মাফ করুক, বৃদ্ধ বয়সে ইবাদত আল্লাহ কবুল করতেও পারেন, নাও পারেন। এই জন্য যৌবন বয়সে ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং আরো নিচে ছায়া পাবেন যারা যৌবনকালে ইবাদত করেন। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন, আল্লাহ লেখা লকেট সবসময় গলা পড়তে পারবো কিনা? এটা নিয়ে বাথরুমে যাওয়া উচিত না, অন্য সময় পড়তে পারবেন, তবে গলা কেন ঝুলিয়ে রাখবেন? এটা অন্তরে ধারণ করার জিনিস, গলার ঝুলানোর জিনিস না। রাকিব আল হাসান জানতে চেয়েছেন, ধূমপান করলে কি 40 দিন ইবাদত কবুল হবে না? ধূমপানের জন্য না, মদ পান করলে অথবা আপনার কোনো গণকের কাছে গেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এরকম কথা বলা আছে। ফাহাদ মজুমদার জানতে চেয়েছেন, বিতরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে, কারণ বিশুদ্ধ মত যেটা ওয়াজিব। আবু তালহা বিজয় জানতে চেয়েছেন, গীবত থেকে কিভাবে বিরত থাকবো? গীবত যাদের কাছে গেলে গীবত হয় এসব মানুষ থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন। সবসময় গীবতের ভয়াবহতাগুলোকে লিখে কোথাও টাঙ্গিয়ে রাখবেন, বারবার শুনবেন, এগুলো নিয়ে আলোচনা, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। মেহেদী হাসান সর্দার জানতে চেয়েছেন, সব খাবার কি বসে খেতে হবে? বসে খাবার খাওয়াই হলো আদব, এটা স্বাস্থ্যের জন্য ভালো, তবে দাঁড়িয়ে খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না, এটা অপছন্দনীয় কাজ কিন্তু হারাম না। ইউএইচ আফনান জানতে চেয়েছেন, মাখরাজ সহ কোরআন পড়ার কি বাধ্যতামূলক?
বাধ্যতামূলক বলতে আপনার সাধ্য থাকলে কোরআনকে সুন্দর করে পড়া আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ বলছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে সুন্দর করে পড়তে হবে, যতটুকু পারেন ততটুকু। তবে একান্ত না পারলে আপনার সাধ্য যতটুকু কাজটুকু পড়লে ইনশাআল্লাহ আপনার দায় আদা মুক্ত হয়ে যাবে। সম্রাট রাসেল জানতেছেন কালো জিরা কীভাবে খেতে হবে? যে কোনোভাবে খেতে পারেন। এই অবস্থায় এই পরিস্থিতিতে অন্তত করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য খাওয়া উচিত খুব বেশি। নাইম খন্দকার জানতেছেন বয়স 24, তাড়াতাড়ি বিয়ে হওয়ার উপায় কি চরিত্র ঠিক রাখার জন্য? আমরা এর আগে বলেছি কয়েকটা আলোচনাতে, শোনেন আপনি কয়েকটা প্রশ্ন উত্তর। সোনিয়া ওহানা গর্ভবতী নারীর চেয়ারে বসে টেবিলে সেজদা করে। চেয়ারে বসলে আর টেবিলে বসার দরকার নেই। যদি রুকু সেজদা করতে অসুবিধা হয় তাহলে চেয়ারে বসে আলাদা করতে পারেন, কিন্তু ইশারা দিলেই সেজদা হয়ে যাবে। এরপরে মিথু শেখ জানতে চেয়েছেন আমাদের দেশে বিয়ে রীতি বিরাজ কি ঠিক? বেশিরভাগই বেঠিক। এ নিয়ে আমাদের একটা আলোচনা আছে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল, সেখানে আপনি পুরো আলোচনাটা শুনে নিতে পারেন। শামসুন্নাহার জানতেছেন শুক্রবার যদি জুমাবার হয় আর সেটা মনে করে রোজা রাখা জায়েজ হবে কিনা? মাকরু, শুধু শুক্রবার রোজা রাখা, ওটা মনে রেখে রোজা রাখা মাকরু। বৃহস্পতিবার সোমবার রোজা রাখা সুন্নাত, কিন্তু চাঁদের 13, 14, 15 মধ্যে শুক্রবার পড়ে গেলে ওটা রাখা যাবে, অসুবিধা নেই। জুয়েল আল তৌসিফ জানতে চেয়েছেন অনলাইনে পহেলা বৈশাখ কিংবা জাতীয় প্রোগ্রামের ছবি সমৃদ্ধ ব্যানার পোস্টার ডিজাইন করে অর্থ উপার্জন হালাল হবে কিনা? না, এটা আপনার যদি বিজাতি কোনো কালচার থাকে তাহলে যাবে না। আর যদি নর্মাল এমনি সাধারণত পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো নর্মাল উইশ থাকে, সেখানে কোনো শিরক বা অশ্লীলতা না থাকে, তাহলে ইনশাআল্লাহ ওটা সরাসরি হারাম হবে না। মুর্শিদা কুলি খান জানতেছেন ইমান শক্ত করার জন্য কি করা লাগবে? ইমান বৃদ্ধির উপায় আমাদের একটা আলোচনার কথা একটু আগে বলেছি, এক প্রশ্ন উত্তরে দেখে নেবেন। আর কন্টিনিউ করতে পারছি না প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে মাত্র 2টি প্রশ্ন আছে আমার সামনে, মানে এই 2টি প্রশ্ন দিয়ে আমি শেষ করব। এখানে সৈয়দ হোসেন সিআইডি সৈয়দ হোসেন জানতেছেন বগলের লোম কি কেটে ফেলা ভালো নাকি তুলে ফেলা ভালো? কেটে ফেলা, ছেঁচে ফেলা ভালো, বাকি তুলেও ফেলতে পারেন। খুশ মাহমুদ জানতেছেন অনলাইনে কীভাবে কোরআন শিখবো? অনলাইনে কোরআন শেখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করছি, যে অ্যাপে আপনার টিচারের কাজ করবে ইনশাআল্লাহ। দোয়া করুন যাতে খুব দ্রুত আমরা সেটা শেষ করতে পারি। এর বাইরেও অনলাইনে কোরআন শিক্ষার অনেকগুলো উপায় এবং পদ্ধতি আপনি শ্বাস দিলে পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমরা মোটামুটি শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই দিনে একই সময়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন। সবাইকে করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য সকলের জন্য দোয়া করছি। সেই সাথে আরও জানিয়ে রাখছি যে আগামী বৃহস্পতি এবং শুক্র 2 দিন পর আমরা ইনশাআল্লাহ একই সময় 7টা থেকে 8টা পর্যন্ত লাইভে থাকছি আপনাদের সাধারণ যে কোনো মানুষের জন্য, যে কোনো জিজ্ঞাসার জন্য। আর সেই সাথে শনিবার বিরতি দিয়ে আবার রবিবারে আমরা আবারও শিশুদের জন্য সময় দিচ্ছি। শিশুদের সাথে আমরা ইনশাআল্লাহ মনোজ্ঞ সময় কাটাবো। আপনাদের সবাইকে সেটা উপভোগ করার জন্য দাওয়াত দিলাম। আর এই দিনটি যুবকদের জন্য। আমরা সপ্তাহে 4 দিন এখন লাইভে আসছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসঙ্গে থাকার তৌফিক দান করুন। এখানে যেভাবে একত্রে আসি, জান্নাতে আল্লাহ তাআলা একত্র করুন। করোনা পরিস্থিতির ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদের মতো গরিব দেশকে হেফাজত করুন। আমাদের অনেক অর্বাচীনদের অপরাধের কারণে আমাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি না দেন। যদিও কোনো মানুষ কোনো জায়গায় যখন অপরাধের ব্যাপকতা হয়, তখন ভালো মন্দ সকলের উপর আল্লাহ তাআলার যে গণশাস্তি সেটা নেমে আসে। যদিও নির্দোষরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পায়, তারপর আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই, স্বাভাবিকত্ব চাই, আমাদের অর্বাচীনদের হেদায়েত চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, হেফাজতে রাখুন। বাসাবাড়িতে অবসর সময়ে আমার প্রিয় যুবক ভাই বোনদের প্রতি আমি সর্বশেষ নাসিহা করব, এই অবসর সময় দিন শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমাদের যে সমস্ত বইগুলো ইমানকে বৃদ্ধি করবে সেই বইগুলো পড়ুন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের বইগুলো পড়ুন, আরিফ আসাদের বইগুলো পড়ুন, বিভিন্ন ভালো ভালো লেখকদের বইগুলো পড়ুন, এবং সবচেয়ে বড় কথা হলো কোরআন পড়ুন অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অবসর সময়গুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হয়ে যাওয়ার সুযোগ হিসাবে এগুলোকে কাটাবার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী দিনে বৃহস্পতি শুক্রবারে লাইভে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।